99 সূরা মায়েদা 5 নম্বর সূরা 99 আয়াত। মা আলা রসুল ইল্লাল বালাগ, নেই দায়িত্বে বার্তাবাহকের উপরে পৌঁছে দেওয়া ছাড়া। আব্দুল কুদ্দুস এখানে চলে আসো, এই যে মাঝখানে চলে আসো। 97 না ওইটা যাব না, 99 থেকে বলি। 99 5-এর 99 মায়েদা। মা আলা রসুল ইল্লাল বালাগ, নেই দায়িত্বে রাসূলের ছাড়া পৌঁছে দেওয়া। একদম শব্দে শব্দে বললাম, নেই দায়িত্বে আল্লাহ রসূলের ছাড়া পৌঁছে দেওয়া। হ্যাঁ, খেয়াল কর। আল্লাহু ইয়ালাম, আর আল্লাহ জানেন, মা তুবদুন, যা তোমরা প্রকাশ করো, ও মা তাকতুমুন, আর যা তোমরা গোপন করো। দেখো রাসূলকে কি উত্তর দিলে, বার্তাবাহক পৌঁছে দিলেন, তার রিয়াকশন তোমার ভিতরে কি হলো, ভেতরে বাইরে আল্লাহ জানেন। কুল মানে বিশেষ কিছু কথা এখানে আছে, সেই জন্যই পড়া আর কি এই অধ্যায়টা। লা ইয়াস্তাবিয়াল খাবিসু ওয়াত তাইয়্যিব, সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন সমান নয়, একই রকম নয়। হ্যাঁ, একই রকম নয়। খাবিস, খাবিসকে কি বলবো, যত নিকৃষ্ট, যত ময়লা, যত পাপ, যত অকর্ম, যত দুষ্কর্ম সব। আর বিশেষ করে পৃথিবীর জীবনের যে কোনো কাজ আপাত দৃষ্টিতে দেখতে ভালো, কিন্তু কাজটা দুনিয়া ব্যাপী, দুনিয়ার। খাবিসা, হ্যাঁ, এখন কালেমাতে খাবিসা মনে করো যে আমরা ও কোরআন ছাড়া আর যা কিছু আছে। হ্যাঁ, তাহলে এখন এখানে লা ইয়াস্তাবি, একই রকম নয়, আল খাবিস ওয়াত তাইয়্যিব। কথা হচ্ছে আমরা খুব সিম্পল করি, ও নিকৃষ্ট আর উৎকৃষ্ট। ওয়ালাউ আজাবাকা, যদিও আকর্ষণ করে তোমাকে, কাসরাতুল খাবিস। বুঝলি, এটা যত খবিস আসে এটা তোর কাছে ভালো লাগে না, এখন ভালো লাগে না, ভালো হয়ে গেছে আমার বোন। আমাদের কাছে যত খবিস আছে ওগুলোই ভালো লাগে। তো লা ইয়াস্তাবিয়াল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা, যদিও তোমাকে, সরাসরি প্রথম পক্ষ সিঙ্গুলারে বলছেন তোমাকে, তোমাকে যদিও তোমাকে মুগ্ধ করে, কাসরাতুল খাবিস, আধিক্য খবিসের। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ বিবেচনায় ভয় পাও আল্লাহকে। তাহলে এখন আমি মাপতে পারি না আমার কাছে খবিস ভালো লাগে কিনা, পারি? হ্যাঁ, এখন দেখো মাপো নিজেকে, পৃথিবীর কি কি আছে আমার কাছে ভালো লাগে। এখন প্রত্যেকটা আয়াত দিয়ে তোমার নিজেকে তোমাকে মেপে দেখতে হবে যে আমি এই আয়াতের নিকটিতে উত্তীর্ণ কিনা। আমার কাছে এখনো খবিস খাবায়েস যত আছে সব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ মানুষকেই বলা হচ্ছে, কারণ এখানে ওই গন্ডি থেকে মোহাম্মদ থেকে বের করে নিয়ে আসছে। মা আলা রসুল ইল্লাল বালাগ, সরে এসেছে পাবলিকের কাছে। তাহলে হ্যাঁ, তো লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা, পার্টিকুলারলি তোমাকে বলা, যদিও মুগ্ধ করে তোমাকে, কাসরাতুল খাবিস, আধিক্য খবিসের, অনেকগুলো খবিস তোমার ভালো লাগে। ফাত্তাকুল্লাহ, উপায় কি? ভয় করো আল্লাহকে। ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ বিবেচনায়, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তাই সফলতা আর বিফলতা কোথায় গিয়ে দাঁড়ালো? খবিসের ভালোবাসা আর তৈয়বকে ভালোবাসা, কোনটা ভালো লাগে এখন?
না, সমাজে দুইটি বিচরণ করবে। হ্যাঁ, দুইটা বিশ্বাসীদের সাথে একসঙ্গে থাকবেও, কিন্তু আল্লাহ বের করে দেবে। ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাসআলু, না, কিন্তু এখানে আল্লাহ যে বের করে দেবেন, কথা বলতে তোমার প্রার্থনা তো থাকতে হবে। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এটা থাকতে হবে তোমার। ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাসআলু আন আশিয়া, এইটা আমাদের জন্য এমন একখানা আয়াত, মানে গোটা কোরআনে এই আয়াতখানা এমন একখানা আয়াত যেটা একটা, মানে কি বলবো, যে পুরো চোখ খুলে দেওয়ার মতো। কথা বুঝছো? তো এটা আমরা যে নির্দেশনা পাই সবাই মনে মনে রাখবো, ব্যক্ত করার দরকার নেই, ব্যক্ত হওয়ার দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, প্রশ্ন করে বসো না এমন কিছু ব্যাপারে, ইন তুবদা লাকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসুকুম, কষ্ট হবে তোমাদের। ওয়াইন তাসআলু, এই প্রসঙ্গটা এইটুকু পড়তে হবে এই কারণে, তাহলে বুঝে আসবে। যদি জিজ্ঞেস করো আনহা, সেই রকম কোনো ব্যাপারে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন কোরআন অবতীর্ণ করা হচ্ছে, তুবদা লাকুম, প্রকাশ করে দেওয়া হবে তোমাদের জন্য। কোরআন যখন অবতীর্ণ, মানে কতটা কাউলুল ফাসলের ব্যাপারটা এখানে সকলে দেখে নাও, যে কোরআন সমস্ত কথা বলেছেন মা ওয়ামা হুয়া বিল হাজলে ইন্নাহু কাউলুল ফাসলে, এটা কি প্রত্যেকটা শব্দ একেবারে সুনিপুণভাবে বাছাই করে, কথা বুঝছো, তারপর অ্যাপ্লাই করা হয়েছে এবং ফাইনাল করা হয়েছে। কোনো বিধান, কোনো কিছু, ওই যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে নিয়ে গেছেন এবং তিনি বলে গেছেন এখানে এই সব আছে। তো এই সামগ্রিকতার উপরে যে চোখটা, যে কোরআনের সব আছে, আমার যা প্রয়োজন, তো সেটাও মেয়ের মুখ থেকেও আজকে শুনলাম যে হ্যাঁ বাবা, খুব জোর করেই এখন বলতে পারি এখানে সব আছে, যাই তুমি দরকার, অ্যাবাউট হিউম্যান বিং, যা মানুষের চাহিদা, যা মানুষের মনের প্রশ্ন, তার সব আছে, উত্তর আছে এখানে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু, জিজ্ঞেস করে বসো। দেখো কিভাবে আল্লাহ তাআলা বলছে, জিজ্ঞেস করে বসো না, আন আশিয়া, ব্যাপারে, এমন সব বিষয়, ইন তুবদা লাকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসুকুম, কষ্ট দেবে তোমাদেরকে। নামাজ কয় রাকাত, তো ওইটা কয় রাকাত, ওইটা কয়বার, প্রত্যেক বছর হজ করা যাবে কিনা, তাফসিরে যে সমস্ত আছে তুমি চিন্তা করতে পারবা না, তখন এই আয়াত নাজিল হয়েছে। হ্যাঁ, এটা তো চলছে, একেবারে আদিকাল থেকেই চলছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় কষ্ট দেবে তোমাদেরকে। ওয়া ইন তাসআলু আনহা, এরপরেও যদি জিজ্ঞেস করো তোমরা সেই রকম কোনো ব্যাপারে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন অবতীর্ণ করা হচ্ছে কোরআন, এই কোরআন, তুবদা লাকুম, লাগিয়ে দেওয়া হবে তোমাদের উপরে, তখন কি করবা? দেখো, ওয়াল্লাহু গফুরুন হালিম। ও ইন্নালিল্লাহ, আফা আল্লাহ আনহা, তার মানে যা যা দেয়নি তার দায় তুলে নিয়েছেন তোমাদের থেকে আল্লাহ। এখন পাওয়া গেল অ্যাবসলিউট ট্রুথ, যে কোরআনে যা নেই তা নেই,
প্রয়োজন নেই নেই আয়াত প্রয়োজন প্রমাণ নেই করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন স্যার, কোরআনে যা নেই তা করণীয়র মধ্যে নেই। বিশ্বাস করতে পারো তো, আজকে এক রিলেট মেজরেস করলাম, বলো যে নামাজ আছে দেখাই দিয়ে না, আছে দেখাই দিয়ে। বুঝছো কথাটা? যা নেই তা নেই। এখন এটাই বললাম যে আমি ভুলে যাই, তো মনে থাকে না সব সময়। মায়েরা এবার মনে করিয়ে দিবি, এই জন্য তোর আমার অ্যাসিস্ট্যান্ট এখন। সুরা মায়েদা পড়ছি। ওই দেখ, ওই ছোট্ট মেয়ে মনে করিয়ে দেয়, দেখছিস না ওনার মেয়েকে, পুতুল। তাহলে ইয়ায়ুল্লাযিনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসউকুম, কষ্ট দেবে তোমাদেরকে, ওয়া ইন তাসআলু, এখন এরপরে যদি জিজ্ঞেস করো আনহা, সেরকম কোনো ব্যাপারে, হিনা ইউনাজ্জালুল কোরআন, যখন কোরআন ক্রমে নেমে আসছে, কথা বুঝছো, তুবদা লাকুম, প্রকাশ করে দেওয়া হবে তোমাদের জন্য, আফা আল্লাহু আনহা, যা যা দেননি দায়িত্ব তুলে নিয়েছেন আল্লাহ সেগুলো থেকে তোমাদের। প্রমাণ পাবা এর পরের আয়াতে। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম সহিষ্ণু। কাদ সালাহুম মূসা, সালাহা মূসা, পেয়েছো প্রমাণ? কাদ সালাহা মূসা, কার্যত কাদ সালাহা কওম মূসা, কওমুন মিন ক্বাবলিকুম ইন্না লিল্লাহ। হ্যাঁ, কার্যত জিজ্ঞেস করেছিল তা জাতি এর আগে তোমাদের। সুম্মা আসবাহু বিহা, তারপর পরিণত হয়েছিল তাকে সবগুলোতে কাফিরিন, সবগুলোরই অস্বীকারী। না হলো, তোমাদের আগে এরকম জাতি অনেক আসছিল, নানান ধরনের প্রশ্ন করত, পরে দেখা গেল কিছুই মানে না। এই উপরে উঠাও, ঠান্ডা লাগে। ওই যে আমার না তো কদ সালাহা কওমুন মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। আচ্ছা, একটা আয়াত পড়ি আমরা আমাদের প্রসঙ্গের বাইরে। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন, না নির্ধারণ করেছেন আল্লাহ কোনো বাহিরা, ওয়ালা সাইবা, ওয়ালা ওয়াসিলা, ওয়ালা আলহাম, এগুলো সব আরবের কুসংস্কার, মক্কার কুসংস্কার, কথা বুঝছো? ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, কিন্তু যেহেতু যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব। এখন দেখা গেল, পাওয়া গেল জিনিসটা, কিছু কুসংস্কারের উল্লেখ করে আল্লাহ বললেন যে দেখো তোমাদের সমাজে এরকম অসংখ্য কুসংস্কার আছে, এগুলো আল্লাহ করতে বলেননি। কথা বলছো? আল্লাহ এরা কি করে, যে এরা যারা কোরআনকে অস্বীকার করে তারা কার্যত কি করে, ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, নিজেরা রচনা করে আল্লাহর নামে এই সমস্ত মিথ্যা। ও আকসারুহুম লা ইয়াকিলুন, এবং অধিকাংশই তাদের কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝতে চায়। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, একদম ঘটনাটা পরিষ্কার করে দিল আল্লাহ, যখন বলা হয় তাদেরকে এসো ইলা মা আনজালাল্লাহ, সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, এসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। তুমি আমি একমত হতে পারবো না, দরকারও নেই, আসো ভাই, তুমি ভাই বোন মিলে খুলে দেখি কোরআন কি বলে, মিটে গেল ঝঞ্ঝাট। তো যে কোনো বিবাদ মীমাংসার জন্য যে আসো ভাই কোরআন খুলে দেখি কোরআন কি বলে। মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, এবং চলো যাই দিকে, যেদিকে আল্লাহ রসুল। ক্বালু হাসবুনা, যথেষ্ট আমাদের জন্য, মা ওয়াজাদনা, যা দেখতে পেয়েছি আমরা,
আলাইহে আবা আনা, ওপরে তার পিতৃপুরুষদেরকে আমাদের। হ্যাঁ, ওটাই আমাদের জন্য যথেষ্ট। এখন আল্লাহর একটা জিজ্ঞাসা, এটা আমরা দেখেছি সূরা আল ইমরানেও আছে, এখানে পুনরায় আবার আসছে। আওয়ালাউ কানা আবাউহুম, আচ্ছা যদি এমন হয়, যদি থেকে থাকে, হয়ে থাকে, সেই পিতৃপুরুষরা তাদের লা ইয়ালামুনা শাইআন, হ্যাঁ, না জানে সেই বিষয়টা। আসো, ওয়ালা ইয়াহতাদুন, আর না তারা পরিচালিত ছিল সঠিক পথে। হ্যাঁ, তাহলে এখন আমাদের বাপ দাদা 14 পুরুষ পূর্বপুরুষ আগের আলেম উলেমা কি বলে গেছে না বলে গেছে, যদি সে কোরআনের দ্বারা পরিচালিত না হয়ে থাকে তাহলে তার কোনো কথা ভ্যালিড না। কথা বোঝো। এখন আসো, আমরা যদি জিজ্ঞেস করে বসি যে আমাদের দেশে কজন আলেম কোরআনের সব বিধিবিধান জানেন, বলো। কারণ আমাদের কাছে মহা সমস্যা শরীয়ত, আর শরীয়ত তো আমাদের ইমামরা বানিয়েছে তো মানুষই ইমামদের দোহাই দেয়। এখান থেকে বের হতে পারে না ভাই কেউ। কথা বললাম তো, প্রথমেই আগে শরীয়তের কথা বলে। হ্যাঁ, ইমামদের দোহাই দেয়, এটা ইমাম, এটা হানাফি মাযহাবের, এটা শাফি মাযহাবের, এটা মালিকি মাযহাবের, এটা অমুক মাযহাবের ইত্যাদি। তাহলে এখন এই প্রশ্নটা আমি আমার বাবা সম্পর্কে বলবো যে তোমরা পার্থক্যটা ধরতে পারো কিনা দেখো। আমি এই আয়াত যখন সূরা আল ইমরানে পড়ি তখন আমার ভিতরে যেটা আসলো, যেমন প্রথম হলো সূরা বাকারার 21, তাই না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, গোলামি করো প্রতি সৃষ্টিকর্তার প্রতি, ভালো করে তোমাদের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকেও তিনি সৃষ্টি করেন যারা যারা তোমাদের আগের। তো আমাদের আগের তো আমার বাবা, তার আগে আমার দাদা, তার আগে আমার যে পরম্পরা, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে মুত্তাকি হতে গেলে প্রতিটি ইন্ডিভিজুয়ালকে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এখানে বাপের দোহাই চলবে না, কোনো রেফারেন্স চলবে না এখানে। আচ্ছা, এরপরে মুখ খুললো, চোখ খুললো কিভাবে? চোখ খুললো এইভাবে, যদি ঠিক এই কথাটাই সূরা আল ইমরানে যেভাবে আছে, আওয়ালাউ কানু লা ইয়াগলাউনা শাইয়ান ওয়া হুম ইয়াহতাদুন ওয়া হুম লা ইয়াকিলুন, এইখানে আছে ইয়াহতাদুন ওয়া হুম লা ইয়াকিলুন, যদি তারা সে ব্যাপারটা বুঝতেই না পারে। আমি একটা রেফারেন্স দেব আমার ব্যক্তিগত অভিজ্ঞতার। 1964 সাল, আমরা তখন নাখালপাড়ার সমস্ত ছেলেপেলে, আমাদের রাত ছিল দিন, দিন ছিল রাত। আমরা রাতভর আড্ডা মারতাম, দিনভর ঘুমাতাম আমাদের যৌবনে, বুঝছো? হ্যাঁ, এই যে 16-17 বোঝো না তখন জিনিসটা, সব দুনিয়া ভেঙে ফেলবো, ফাটিয়ে ফেলবো, এরকম একটা ভাব। তো আমার আড্ডা মারতাম কোথায়? এই যে ড্রাম ফ্যাক্টরি থেকে আসছো যে তোমরা, এই যে আইল্যান্ডটা ছিল অনেক বড় পার্ক, রাস্তা ছিল ছোট ছোট, তখন তো গাড়ি ছিল না, আইল্যান্ডটাই ছিল পার্কের মধ্যে। ওইখানে বসে রাতভর কাওয়ালি গাও, হ্যান করো ত্যান করো। আর্মিরা আসতো ক্যান্টনমেন্ট থেকে, হ্যাঁ ভাই চালাও চালাও, মোটামুটি ফুর্তি। সেই সময় এক সময় বললাম যে শুনছিস টেলিভিশন নাকি আইতাছে, পার্থক্যটা বুঝবা। ততদিনে রেডিওর ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা পানিতে ঢিল ছুঁড়েও দেখেছি যে ঢিল মারলে পানিতে যেমন ঢেউ হয়, ওই রকম বাতাসে ঢেউ আসে, ওইটাই ওয়েভ লেংথ, ওইটাই নিয়ে আসে এবং রেডিওর সেটে এসে ওই বাতাসে ওয়েভ ছড়িয়ে পড়ে, রেডিওতে পারলে ধরে। যাই হোক, গোজামিল দিয়ে বুঝি না বুঝি একটা কিছু বুঝে নিয়েছি।
কিন্তু ছবি আসবে কিভাবে? এটা একটা কথা যে এক জায়গায় ক্যামেরার থেকে শ্যুট করবে, সেটা আকাশে পাঠিয়ে দেবে, সেটা আবার আমার বাসায় টেলিভিশন থাকবে, সে আবার সেটাকে ধরে হুবহু সেটাই দেখাবে। এটা কেমন কথা? আরে যা, এ হইতেই পারে না, হইতেই পারে না এরকম কিছু। 1965 সাল, যুদ্ধের পর, ইন্ডো পাক যুদ্ধের পরে এখানে এই যে এমপি হোস্টেল তোমরা দেখেছো, এইখানে এমপিদের জন্য পাকিস্তান গভর্নমেন্ট কামরায় কামরায় টিভি দিয়েছে। ওই যে অডিটোরিয়ামে একটা করে টিভি দিয়েছে। তো আমি তো আবার উর্দু বলতে পারি, উর্দু তো বিশাল এক পাঞ্জাবি দেহ, তারে গিয়া ধরলাম যে আমাদেরকে একটু টিভি দেখতে হবে, টেলিভিশন দেখাইতে হবে, আও বেটে আও। নিয়ে গেল, আমরা হা করে তাকিয়ে থাকি। কত সালেতে বাংলাদেশে টেলিভিশন এসেছে? 65 সাল, না, 1964 64 সালে, হ্যাঁ, এরকম হা করে থাকি। ডিসেম্বর মাসের 25 তারিখ। আর কত জল্পনা, কি করে সম্ভব এটা? সাদা কালো না ভাই? সাদা কালো। হ্যাঁ, খবর বলতেছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, কি করে সব মাথায় ঢোকেই না। বন্ধু বান্ধব সব 8 জন না 9 জন সব লাইন দিয়ে বেরোলাম, সব স্তব্ধ হয়ে সব সোজা কার্টুন হয়ে গেলাম। কেমন করে সম্ভব এটা? গেল এরকম বহু বিস্ময়কর ঘটনা। তারপরে আসলো মোবাইল ফোনের ব্যাপার, থাপ্পড়ই মেরে বসলাম। আচ্ছা, ওই পর্যন্ত সহ্য হয়েছে, ঘরে টেলিফোন আছে, 25 মাইল পর্যন্ত এরকম একটা বড় হাতুড়ির মতো হাতে নিয়ে ঘোরে, তাই না? ওইটা পেজার মক্কা থেকে নিয়ে আসলো, হজ করতে গেছে, পেজার। এটা কি হয়েছে? এটা হলো টেলিফোন আসলে কোন নাম্বার থেকে ফোন আসছে দেখা যাবে। বিশ্বাস করলাম, সেটাও বিশ্বাসযোগ্য হলো, আচ্ছা এইটা হতে পারে। তারপরে আসলো টেলিফোনকে কেন্দ্র করে আবার মোবাইল। 25 কিলোমিটারের মধ্যে থাকলে ওই টেলিফোনে তোমার ল্যান্ড ফোনে ফোন আসলে এখানে বসে উত্তর হবে। এইটা আমার মেয়ের সাথে একটা ছিল, আমার মেয়ের বিয়ের সম্ভাবনা ছিল সেইখানে, সেই ছেলের সাথে আমেরিকা থাকে, এটাও মেনে নেওয়া গেল। কিন্তু আমার এক বন্ধুর বোনের বিয়ে হয়েছে, আমেরিকা চলে গেছে, সেখানে বলে যে এরকম মা দেখায় দেয়, ওখানে বসে ও রান্না করে। এটা কি ফাইজলামি নাকি এটা? হ্যাঁ, ওই ভাই বিশ্বাস করেন, ও টেলিফোন ধরে, মা এখানে দেখায় দেয়, ও এইটা দে, এতে পরে এইটা দে, এরপর এইটা দে, ও ওখানে বসে রান্না করে। এইখানে বসে এটা কি? কিন্তু আমাদের 70 সালে টেলিফোন ল্যান্ডফোন লাগাতে আসলে কথা বলেছে, এখন তো এই টেলিফোন লাগাতে দেখবো এক সময় এই টেলিফোন দিয়ে দেখা যাবে, যে কথা বলবে সেও ডাক্তারে দেখতে পাবা, আবার তুমি কথা বলছো সেও দেখতে পাবে। সেটা আবার কি? না দেখেন, আমরা যে একটা হাতে থাকা টেলিফোন, সেইটা একটা টেলিভিশন সেন্টার, সারা দুনিয়ার সাথে যোগাযোগ হবে, সারা দুনিয়া দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। সেটাই তো হচ্ছে। এই ব্যাপারগুলো আমাকে কিসে সাহায্য করেছে? এ কোরআনের কথা বুঝছো, এটা তো অদৃশ্য থেকে আসে। এবং যখন তোমার কাছে এই ব্যাপারটা আমি 1000বার কেন উচ্চারণ করি, দেখো আমি তোমাদের ভাই, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি কি করছি? পড়ে শোনাচ্ছি। কিন্তু এই আয়াতের বুঝ সেটা তোমাকে দেবেন আল্লাহ, এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই হলো রেসালাতের মূল সিক্রেসি। কোনো একজন মানুষকে আপনি বোঝাতেই পারবেন না, আপনি বাংলায় বললে আমি বুঝবো না, কেমন করে সম্ভব এটা? না, আপনি বুঝবেন না। কারণ আপনার বুঝতে চাইতে হবে আমার কথায় না, আমার কাছে না, আপনার বুঝতে চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে আমার এই কানেকশন মেকিংটা কাজে লাগবে। আর নাহলে আপনি বসে থাকবেন, শুনবেন বটে, বুঝবেন না কিছুই, কতক্ষণ পরে উঠে চলে যাবেন। এই ট্রায়াঙ্গেলটা
কাকে বোঝাবা তুমি? এই সেই সূরা মায়েদায় আছি, কথা বুঝছো, যেখানে 111তেই বলা আছে, কথা বুঝছো, যে ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, যখন ওহী করলাম আমরা হাওয়ারিদের কাছে, আন আমিনু বি, তাহলে শোনো, ঈমান আনার জন্য আল্লাহ ওহী করেছেন হাওয়ারিদেরকে, যে বিশ্বাস আনো তোমরা আমার প্রতি, ওয়া বে রাসূলি, কোন প্রেক্ষিতে? ওয়াইদ ফালাম্মা আহাসা ঈসা মিনহুম আল কুফরা, ঈসা যখন টের পেল তাদের পক্ষ থেকে যে তারা অস্বীকার করবে তাকে, জাতি সবাই একত্রিত হয়ে গেছে, এখন ঈসাকে এখন সমুদায় সবাই মিলে তাকে প্রত্যাখ্যান করবে জাতীয়ভাবে। বোঝা গেল? এইটা ঈসা অনুমান করতে পারল, টের পেল। তখনই সে ইহুদি বলয় থেকে বেরিয়ে, ইহুদি বলয় থেকে, বনি ইসরায়েলের বলয় থেকে বেরিয়ে বাইরে আসলো। এই হলো খ্রিস্টবাদের শুরু। বড় একটা প্রসঙ্গ কিন্তু বলে ফেললাম। অর্থাৎ যখন সাহায্য চাই, দেখলেন যে সমস্ত ইহুদিবাদ একত্রিত হয়ে গেছে ঈসাকে প্রত্যাখ্যান করার জন্য, তখন ঈসা বাইরে বেরিয়ে এসে বললেন, মান আনসারি ইলাল্লাহ, ওপেন ঘোষণা। ক্বাল আল হাওয়ারিয়ুন, বলল তখন হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। এই ট্রায়াঙ্গেলটা বুঝে আসে? আমি একটু আগে যে কথাটা বলেছি, যে আমি পড়ব কিন্তু বোঝাবেন আপনাকে আল্লাহ। কথাটা বোঝেন, ওখানে টার্মিংটা কি, রসুলদের কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং পরিশোধন দেখাবে তাদেরকে, ওয়াল কিতাব, এইগুলা মোটা মোটা কথা। 500খানা কিতাব আছে এই কোরআনে, অর্থাৎ বিধিবিধান, ডু অ্যান্ড নট টু ডু, 500খানা বা 550খানা বিধান আছে, এইগুলো কিতাব বলে। আর হিকমা সারা কোরআন। কথার ভেতর হিকমাটা কি? হিকমাটা হলো আসলে এক্সিকিউশন বা অ্যাপ্লাইড। অর্থাৎ তুমি কোরআন বুঝতে পেরেছো, তুমি এখন একটা কাজ সে অনুযায়ী করছো যেভাবে তোমাকে কোরআন বলছে, এইটা হিকমা। এইটা নবী রাসূলরা করতে পারেন যদি আল্লাহর মনোনীত হয়। আল্লাহর মনোনয়নে আসলে তখন তাকে আল্লাহ যে পাওয়ারটা দেন, কিতাব বা আয়াত পড়ে বলা, আয়াত পড়ে শোনাবার যোগ্যতা দেন, পরিশুদ্ধির নিবেদন করার যোগ্যতা দেন, যে কিভাবে দেখাতে হবে, এবং তিনি বিধিবিধানগুলো শেখান এবং বুঝিয়ে দেন। রসুলদের এই কাজ। তো ওখানে আমরা কি দেখালাম? যে মান আনসারি ইলাল্লাহ, কে সাহায্যকারী আমার দিকে? আল্লাহ। ক্বালা আল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহ। সাহায্য চাইল কে? কার কাছে? যাদের কাছে সাহায্য চাইল তারা বলল আমরা আল্লাহ সাহায্যকারী। এবার ইয়াটা বুঝে নাও, স্বামী বুঝছো এই কথাটা? একজন আল্লাহর পথের আহ্বানকারী, সে বলছে ভাই আমি আল্লাহর দিকে যাচ্ছি, কে আমার সাহায্যকারী হবা? তো কিছু লোক দাঁড়িয়ে বলল যে আমরা আল্লাহ সাহায্যকারী। ওয়াশহাদ বেআন্না মুসলিমুন, তাহলে রাসূলের জায়গাটা কোন জায়গাটায়? তুমি সাক্ষী থাকো এই ব্যাপারে যে আমরা তোমার কাছে সমর্পণ জানিয়েছি, তুমি সাক্ষী।
প্রার্থনা কি করলা হাওয়ারিরা? রাব্বানা আমান্না বিমা আনজালতা, আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি অবতীর্ণ করেছো, ওয়াত্তাবা আনার রাসূল, আর তোমার এই বার্তাবাহকের অনুসরণ গ্রহণ করেছি। এখানে ঠিক যেমন আছে যে আন আমিনু বি ওয়া বে রাসূলি, তে টোটাল কার্যক্রমটা ওহী নির্ভর। আল্লাহ ওহী করেছেন বলে তারা কি করেছে, যে আমার প্রতি বিশ্বাস আনো, আমার রসুলে বিশ্বাস আনো। হ্যাঁ, ক্বালু আমান্না, এখানে ওটা রিপিটেশন আছে, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, তুমি সাক্ষী থাকো রাসূল যে আমরা আল্লাহর প্রতি সমর্পণ জানিয়েছি বা আমরা তোমাকে সমর্থন করেছি। তো আমরা যেখানে ছিলাম যে ইয়ালামুন আওয়ালাউ কানু আবাহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়ালা ইয়াহতাদুন, তাহলে এইটা আমাদেরকে এখন দেখতে হচ্ছে। এইটা সূরা ইয়াসিন থেকে রেফার করলে 21কে যদি রেফার করি, যে তোমার একটা তো 11তে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আর 21 কি বলেছে? 21 বলেছে ওয়াত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া হুম ইয়াহতাদুন, এবং তারা সঠিক পথে পরিচালিত। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখতে হবে যে সাধারণের মধ্যেও সেই বিবেচনা আছে যে কারা আসলে সঠিক পথে পরিচালিত। এইটা আমাদের জন্য মহা একদম 10 নম্বর বিপদ সংকেত। তুমি যে ওর কাছে যাওনি, তুমি কি জানতা যে ও আসবে না? তোমাকে তো আমি সবার কাছে যেতে বলেছি, কে আসবে আর কে আসবে না সেটা একটু আগে আল্লাহ দেখালেন যে মা আলা রাসূলিল্লাল বালাগ, পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই। এই পৌঁছাবার দায়িত্বটা এই বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থেকে থাকে, প্রত্যেকের কাছে আপনার আমার যেতে হবে। আগে দায়িত্বটা বুঝে নেন, তারপর মাজায় গামছা বাঁধেন। আর ওই বইটা এখন আমার বের করতে হবে, গুদামে আছে বোধহয়। আমি একটা বই লিখেছিলাম মৌলানা ওয়াহিউদ্দিন খানের, মানে তোমার বই লেখা, কথা বুঝছো তো? সেখানে এই যে শেষ দিকে মিডিয়ার যুগ, এইটা হ্যাঁ হ্যাঁ উনি, হ্যাঁ মিডিয়ার যুগ এইটা। ওই যে ইখওয়ানুর রসুল, কারা রসুলের ভাই, যে 1100 বছর পর্যন্ত এই হাদিসের কোনো ইন্টারপ্রিটেশন ছিল না। হ্যাঁ, ঘুমাচ্ছ, জাগাও, দাঁড়াও 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 দাঁড়াও, ঘুমাচ্ছ যারা, যার ঘুমাস একদম পেছনে গিয়ে দাঁড়াও, কষ্ট করো, ঘুম আসবে না। মানে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা নাহানু ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? সবাইরে আড়াল করে দিছো অত বড় একটা দেহ নিয়া। বুঝেছ কথা? তো তাহলে তখন সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ভাই না? সারাদিন একসঙ্গে থাকি, আমরাও কি আপনার ভাই না? আনতুম আসহাবি, তোমরা আমার সহকারী সহযোগী। তাহলে তারা কারা? তারা আসবে যখন কিছুই থাকবে না, তখন তখন আসবে, তখন তারা করবে সেই কাজ যা আমি করে গেছি। তারা ইখওয়ানুর রাসূল। তো ওয়াহিদুদ্দিন খান সাহেব লিখেছেন যে এই 1100 বছর পর্যন্ত এই হাদিস নিয়ে যে কত রকমের গবেষণা হয়েছে তা কোনো শেষ নেই, কিন্তু কেউ বলতে পারেনি। তুমি সাহস করে বলছে, আমি সাহস করে বলছি যে এইটা সেই যুগ, এটা মিডিয়ার যুগ। রেডিও, টেলিভিশন, টেলিফোন, এনা তেনা অমুক তমুক, মানে মানুষের সাথে মানে লেনদেনের ব্যাপারটা, কথার আদান প্রদানটা এত সহজ হয়ে গেছে। ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যায়।
ভাইরাস 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 হয়ে যায়। হ্যাঁ। তাহলে এখন আপনাকে কতটা দ্রুত, একটু আগে আমরা পড়েছি সারেও, সারেও মানে কি বললি? ও দেখবি কেন, না দেখে বল, আমার দিকে তাকায় বল, 3 নম্বরে বল। দৌড়াইতে কইছি, তো তুই তো দৌড়াতে পারিস না, তাহলে কি হবে? আস্তে আস্তে দৌড়াবে, বুঝছো ইফাত? আল্লাহ হবে হবে, আল্লাহ নেবে ওটা। যা, তুই বাদ। সেখানে আল্লাহ তোমরাই বলছে কথাটা বুঝছেন? তাহলে এখন প্রত্যেকটা জিনিসকে কিভাবে কতটা সিরিয়াসলি নিতে হবে এবং সেইভাবে অ্যাক্ট করতে হবে প্রত্যেকে বুঝে নেন। তার কারণ কি, আপনার প্রাপ্তিটা তো অঢেল, ওইটা তো থাকলো আপনার পরিণতি। এই জীবনে আপনি করুণা প্রাপ্ত, এই জীবনে আপনি অনুগ্রহের পাত্র আল্লাহর। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে এইখানে, এই পৃথিবীতে? লানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীতে আমি তাদেরকে বাঁচতে দেব উত্তম এক জীবন। সেটা দেখেছেন? সেই জীবনটা কাকে বলে দেখেছো? সেইটা দেখতে হবে, এটা আল্লাহর গ্যারান্টি দেওয়া। ওই জন্যে তোমাকে বলছি যে কোনো নির্ভরশীলতা না, শুধু আল্লাহ নির্ভরশীলতা। নিজের 2-4 পয়সা যা আছে তা দিয়ে এই ডানে বায়ে করবা, আস্তে আস্তে আনবা, আস্তে আস্তে এদিকে বাড়াবা, ওদিকে। যত কল্পনা পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম করো সব বেকার হয়ে যাবে, কারণ আমার মতো প্ল্যানার তুমি খুঁজে পাবা না, কিন্তু সব ফেল। পাছায় লাথি দিয়ে আল্লাহ বের করে দিছে। তো আলহামদুলিল্লাহ, এটা তো দেখলাম যে আবাহুম লা ইয়ালামুন। তো আমরা এই যে পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের যে অনুসরণের ব্যাপারটা আমরা বলি, এইটা কোরআন কিছুতেই লিগ্যাল করে না। কারণ আমরা দেখি, আমরা প্রত্যেকেই, আমি যে আমার অভিজ্ঞতা বলেছি এরকম আপনারাও দেখবেন, ছোটোবেলার থেকে যে জীবনটা কাটিয়ে এসেছেন, বহু কিছু একসময় বিশ্বাস করতেন না, পরে চোখের সামনে সেটা দেখেছেন, এবং দেখার পরেও বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। এটা কেমন করে সম্ভব? এটা কথা বুঝছেন? এবং এই কারণেই আপনি যদি পেছনের সিরিয়ালটা দেখেন, যুগে যুগে কালে কালে কিতাবের প্রয়োজন কেন দেখা দিয়েছিল, এখন প্রয়োজনটা বোঝা গেছে। মানুষ, কোন রসুল এসেছে, কিতাব পূর্ণ করে দেখিয়ে দিয়ে গেছে, যারা এটারে পেয়েছে তারা এটারে খাওয়া শুরু করেছে, খেয়ে 1000 বছর চলে গেছে, ওটা আলু ভর্তা বানিয়ে দিছে। এখন মানুষ ওটার থেকে মরিচ কোনটা, পেঁয়াজ কোনটা, কাঁচামরিচ কোনটা বেছে বের করতে পারে না, আলু ভর্তাকেই মনে করে আলু। কিন্তু ওটা যে ভর্তা বানানো হয়ে গেছে এই খবর তো নেই। আবার আল্লাহ আকরাম নিরেট আলু পাঠান, এই আলু। ওই হলো রসুল্লাহ। আর এ যেটা বলে ওইটা আমার কথা, তোমরা যেটা করো ওইটা আমার কথা না। এই যে রিনিউয়াল অফ দ্য, মানে ভার্সেস অফ বুকস বা কিতাবের যে ইয়াগুলো, স্ক্রিপচারের যে রিনিউয়ালগুলো বা এডিশনগুলো কেন হয়েছে, কেন হয়েছে? তো এখন সেইখানে আমরা যদি আমাদের যুগটাকে আমরা শনাক্ত করিতে, পরম সৌভাগ্যের যুগ যে নির্ভুল কোরআন আমাদের প্রত্যেকের হাতে হাতে। আর এই সুযোগ কে ছাড়ে? পড়লেই পাস। কি গো বোন, বুঝতে পারছো? হ্যাঁ, এই তোমার ছাত্রী আমি হলাম না কেন? ছাত্র হবেন আপনি। 104-এর আপনি যে আল ইমরানের রেফারেন্স বলতেছিলেন না, এটা একটা আল ইমরানই আছে, বাকারার 170। বাকার 170। হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝছো কথাটা?
আচ্ছা, এখানে আরেকটা রেফারেন্স আছে, এটা নিয়েও অনেক বিতর্ক, সারা তাফসীর শাস্ত্রে বিতর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হ্যাঁ, এটা একটা তত্ত্ব, কিন্তু এটা তত্ত্ব, এটা ফিলসফিক্যাল একটা পিস। ওহে যারা বিশ্বাস এনেছো, দায়িত্ব তোমাদের নিজেরা তোমাদের। রিপিট করো সৌরভ। মানে তোমাদের উপরে দায়িত্ব তোমাদের নিজেদের। হ্যাঁ, এইটা ইসলাম আলারা কি করছে, এইটাকে আবু বকরকে মাঝখানে বসেয়া বিভিন্ন, কারণ এটার উপরে দাঁড়িয়ে গেছে সাহাবারা। রসুল তো বলে গেছেন আলাইকুম, আল্লাহ তো বলেই দিয়েছেন আলাইকুম আনফুসাকুম, আমরা খামাখা ঝামেলা যাব কেন? কোরআন দিয়ে গেছেন রসুল, আমরা সেটাকে অনুশীলন করব, আমরা আমাদের দায়িত্ব নিয়ে থাকব। এই কথাটা খেয়াল করে বিতর্কটাকে ইসলাম আলারা কোথায় নামিয়ে নিয়ে আসছে। ব্যবহার করছে তারা তাদের মতো। না, শুধু তোমার দায়িত্বই তোমার না, তোমার তাবলীগের কাজ করতে হবে, বলতে হবে মানুষকে, এটা করতে হবে, দেখাইতে হবে। খেয়াল করো বুবু, তাহলে কি হয়েছে, ওই যে অপূর্ণ মানুষগুলো, পূর্ণ মানুষগুলোর 1,20,000 মানুষকে তো একে অপরকে হত্যা করেছে, মা আয়েশার পক্ষে, আলীর পক্ষে, মুয়াবিয়ার পক্ষে, যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছে। তাদের মধ্যেও আদো হওয়া আদো খাওয়া মানুষগুলো। 4 খলিফার জীবন পড়লে কি দেখা যায় যে 4 জন খলিফাও তো পূর্ণ মানুষ নন। কেউ সরাসরি রসুলের ইত্তেবা করেছেন এরকম একজনের মধ্যেও পাওয়া যায় না। কথা বলছো, যেমন কত রকমের একদম প্রতিষ্ঠিত ইতিহাস, যে বিয়ে হয় না আরবের বা মক্কার মেয়েদের, এই জন্য ইয়া করেছেন কি, খলিফা ওমর খলিফা হওয়ার পরে কি বলেছেন, একদম হুলিয়া জারি করে দিয়েছেন যে 5,000 দিনার হলে বিয়ে হবে। এক বুড়ি আসছে, এসে বলছে বেটা তুই কেডা, যেখানে আল্লাহ বলছেন যদি কেন্তারও দিয়ে থাকো তবুও ফেরত নেবা না, ঢেরও দিয়ে থাকো, তুমি কে? তার মানে সরাসরি আয়াত চর্চার একটা আবহ আল্লাহ রসুলকে দিয়ে তৈরি করে গিয়েছিলেন, সেইটাকে রাখা হয়নি। যেমন ওইটাকে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, ওর উপরে একটা ছবি দেখার মতো একদম এরকম লিখেছিলাম, যে মনে করি যে আমরা ওইটাকে একটা সংখ্যা ধরি, যে যেই সাহাবিরা রসুলের সঙ্গে হুদাইবিয়ার সন্ধিতে মক্কা এসেছিলেন, তাহলে 1400 বাছাই করা আমাদের ইতিহাস অনুযায়ী। হুদাইবিয়ার সন্ধিতে রসুলের সঙ্গে ছিলেন 1400 লোক, তো এই 1400 বাছাই করা। তো সেই 1400 যদি রসুল চলে যাওয়ার পরে সবাই যদি কোরআন অনুশীলন করতেন এবং কোরআন শোনাতেন, কিতাব তাজকিয়া শেখাতেন, কিতাব শেখাতেন এবং বুঝিয়ে দিতেন। ইংরেজিতে একটা টার্ম আছে, ইচ ওয়ান টিচ ওয়ান, প্রতিজন তোমাদের সেই বাবুল আনসারির তত্ত্ব। এই যে আল্লাহর দলের লোক, হত্যা করো ইহাকে, ইচ ওয়ান টিচ ওয়ান, প্রতি বাবুল আনসারি ও আছে, যাই হোক, কথা বুঝছো, এক একজন লোক একজনকে টার্গেট করো, তাকে শেখাও। ভালো, মানে ভালোই করেছে। তো ওর কাছে এসে ধরা খেয়ে গেছে আর কি, ওর কাছে এসে আর ওদের এই ফাজলামি চলেনি। যাই হোক, তো আলাইকুম আনফুসাকুম এটা একটা তত্ত্ব, যে তোমার দায়িত্ব তোমার। তো আমরা আবার একটু চিন্তা করে দেখব যে আমরা আপাত দৃষ্টিতে এইটাকে আমরা নিতে পারি কিনা। আমাদের এটাও মনে রাখতে হবে যে মায়েদা কিন্তু মাদানী সূরা, নিসা মায়েদা মাদানী সূরা। এখন যদি ওই প্রেক্ষিতেও চিন্তা করি, তাহলে চিন্তা করতে হবে এইভাবে যে রসুলদের, আমি এখানে একটা নমুনা দেখিয়ে তারপর আপনাদেরকে বলি, 57-তে যান, 57 সূরা 57।
সাতান্নর 7 আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। খেয়াল করবা কাদেরকে বলছেন, যারা ঈমান নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে। একটু আরাম পেয়েছে, একটু, বাস গা ভেসে গেছে। মক্কার মতো নির্যাতন তো নেই, চাপ তো নেই, যে একটু দক্ষিণা বাতাস গায়ে লেগেছে ব্যাস। তাহলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনো। আবার দেখো এখন কতবার ঈমান যায়, কতবার ঈমান আনতে বলে। এই বিশ্বাসের নবায়নের ব্যাপারটা কিন্তু খেয়াল করো, সূরা নিসা কিন্তু ডিটেল বলেছে একেবারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, ওই যারা বিশ্বাস এনেছো বিশ্বাস আবার আনো, হয় নাই ওটা। তাহলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফ্র্যাকশনটা একটু খেয়াল করবেন। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম, এবং ব্যয় করবে তোমরা থেকে তার যার উপরে জাআলাকুম, না তোমার মানে বসিয়েছেন তোমাদেরকে, মুস্তাখলাফিনা ফিহে, তোর বাড়িঘর টাকা পয়সা গয়নাগাটি যা আছে ওর উপরে তুই কিন্তু পাহারাদার, তোর না। দায়িত্ব তো আসলে ওটা তোমার সম্পদ যেটা আল্লাহ দিয়েছে সেটা তোমাকে রক্ষণাবেক্ষণ তোর তো পিটাইলেও তো স্বীকার করবি না, করবি এটা? ও বাবা, রামকৃষ্ণ মিশনের সামনে একটা বাড়ি আছে, আমি একবার বলছি, ওটার উপরে লিখে আছে এই বাড়ির মালিক আল্লাহ, আর আমি মোতালেবের ম্যানেজার। মাশাআল্লাহ। আমি বললাম এই বাড়ির ম্যানেজার। আচ্ছা, কত মানুষ আছে অত্তাবাউ আহসানাহু, বুঝছো, অত্তাবাউ, যার যেটা ভালো লেগেছে। এই কথাটা বোঝেন আমাদের সিরাজ ভাই, এই যে জমিদার, আর উনি কি জানেন যে উনি জমিদার না? আগে জানতো না। না, আবার উনি আবার একটা টেকনিক করছে, উনি আবার বউরে বসায় দিছে জমিদারিতে। আর সবকিছু বেরিয়ে দিয়ে দিতে চায়। তার মানে নিজে ওখান থেকে আড়াল হয়ে গেছে। যা করে জমিদার নি, যা করে ছাড়া পাওয়া যাবে না। মানে বউকে দিয়ে কি লাভ কি হবে? না না, এখন না, সিরাজ ভাই কি করবে বেচারা, বেচারা এই বেচারারে আমি দোষ করলাম, আবার একটু সাপোর্টও করি। সে ওই রকম আপাতত দৃষ্টিতে, ভাই তুমি এটা নেবা, নিয়ে নাও, যা আমাকে ঝামেলা মুক্ত করো, টেকনিক্যালি আর কি। তোমার দুনিয়া দরকার তুমি নিয়ে নাও, আমার দুনিয়া চাই না। মাছ ধরার মতো হবে না তো? হ্যাঁ, মাছ ধরার মতো না না, ওটা হবে না। দেখছেন সিরাজ ভাই, দেখছেন কত বিতর্ক। কোথায় ধরছে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, খেয়াল করবা তো তোমাদেরকে মিম্মা জাআলাকুম ব্যাপারে তার তোমাদেরকে নিয়োগ করেছেন তোমাদেরকে মুস্তাখলাফিনা ফিহে, ম্যানেজার তোমরা তার মধ্যে, তত্ত্বাবধায়ক তোমরা তার মধ্যে, সেইখান থেকে ব্যয় করতে বলেছে। তোমার পয়সা আল্লাহ চাননি। বলেন তখন আসলেই কি ঈমান ছিল তাদের? আসলেই কি আমরা এখনো যে পয়সা করি দেই, খরচ করি, তা আমরা এখনো নিজেরা খরচ করি? কাঁপতে কাঁপতে তো প্রভু দেওয়া হইল, তো তোমার পয়সা এগুলা। হ্যাঁ বলো। আরে আমাদের বুড়ি আর এক জমিদার নেই, বেঁচে বেঁচে সব দিয়ে দিতেছে। বুঝছো জিনিসটা? তো এখন খেয়াল করো, কথা বলে নাসিরও ব্যাপারটাকে খেয়াল করো, যে যা তোমার একটা আলগা আলগা ভাব এখনো দুনিয়ার প্রতি যাকে আর একটু একটু আছে, ভাবটা আছে না, এখনো আছে। পোলাবান মানুষ, আচ্ছা যাই হোক, মাফ করে দেওয়া হবে। তো এখন মুস্তাখলাফিনা ফিহে, কত বড় ঘোষণা। মাস্টার সাহেব শুনেন, কিন্তু আপনি আপনার যাহা কিছু আছে তার উপরে আপনি ম্যানেজার,
সেখান থেকে আপনাকে আল্লাহ দিতে বলছেন। আল্লাহ আপনার কাছ থেকে আপনার পয়সা চাননি। এটা তো এই সূরা মুহাম্মাদের শেষে আছে। আমি যদি চাইতাম তাহলে তোমরা বখিলি করতা, কার্পণ্য করতা, ওই জন্য চাইনি। বলেছি তো যা দাও। একটু অতিরিক্ত থেকে দাও, হ্যাঁ। এই জন্য বলে দিই। আর তোমাদের ভিতরে কি আছে আল্লাহ যদি বের করে দেন, ভয় পাও যে তোমরা যে আসলে কৃপণ, তোমরা দিতা না, এটা আমি জানি, পাবলিক জানে না। খেয়াল করো, পাবলিকে একটু দেখাও। তাহলে ফাল্লাযীনা আমানু মিনকুম, এখন বিশ্বাসীদের মধ্যে যদি বাছাই করার জন্য বলা হয়, অতএব তারা যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে, হলো জি, বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে। হলো মানে এই বিশ্বাসে বিশ্বাসী হয়েছো যারা তোমাদের মধ্যে, যে আমার পয়সা আমার না। বলে আমার কি ম্যাম? বলে আমার পয়সা আমি ব্যয় করতে পারবো না, ব্যবসায় হ্যাঁ সালাতে কথা না। হ্যাঁ, আমার পয়সা আমি ব্যয় করতে পারবো না, আমার বলে করতে হবে। ওই সালেকে যেটা উত্তর দিল। সালে না, শোয়েব। তো তাহলে মুস্তাখলাফিনা ফিহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু, এবং ব্যয় করে তারা লাহুম আজরুন কাবীর। অর্থাৎ এই বিশ্বাসে বিশ্বাস নিয়ে যারা ব্যয় করে তাদের জন্য রয়েছে বিনিময় অনেক বড়। ওয়ামা লাকুম, খেয়াল করো এই প্রেক্ষিতে একটু দেখো, দেখে আমাদের সঙ্গে মিলাও। কি হলো তোমাদের, কি হয়েছে তোমাদের? ওয়ামা লাকুম, এখন কি হলো তোমাদের? লা তুমিনুনা বিল্লাহ, না বিশ্বাস করো তোমরা আল্লাহকে, আনুনি তোমরা বিশ্বাস আল্লাহর প্রতি। ওয়ার রাসূল ইয়াদুকুম, যেখানে আল্লাহর বার্তাবাহক ডাকছেন তোমাদেরকে, বেরাব্বিকুম, ও আমিনু বেরা লিতুমিনু বেরাব্বিকুম। দেখেছো, মা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হয়েছে তোমাদের? বিশ্বাস করো না আল্লাহকে। ওয়া আর রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, ওই সেই রব্বানা আমান্না বিমা, তোমার যে ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, কথা বুঝছো? ফাআমান্না। এইটাতে কিন্তু আমরা একজন লোকও পাশ করব না, যে আমাদের প্রতি মুহূর্তের বা নিত্যকার দৈনন্দিন জীবনের লালন পালনকারী আমাদের স্বয়ং আল্লাহ, এই জায়গায় আমরা কেউ আসতে পেরেছি। বুঝেছেন ম্যাম? তুই তো জীবনেও পারবি না। দেখ তোর সাপোর্ট। খেয়াল করো আব্দুল কুদ্দুস, বুঝছো জিনিসটা? দেখো ভাই, আল্লাহ তাআলা তোমাকে অনেক করুণা করেছেন, অনেক করুণা করবেন, কিন্তু ভাই যথাযথভাবে কাজে লাগাও, কাজে লাগাও। যন্ত্রণা তো কিছু সহ্য করতেই হবে। ও বেচারা যে কি ফাঁদে আটকে পড়েছে, বুঝছো? চরম, না ছাড়তে পারে না গিলতে পারে। আল্লাহ তাআলা মনটাকে হিজরত করাক, এবং তুমি এর উপরে দাঁড়িয়ে থাকো, আল্লাহ তোমাকে মুক্ত করে দেবেন, গ্যারান্টি, একেবারে গ্যারান্টি, একেবারে। যে প্রভু আমার যাহা কিছু আছে, এটা যদি আমার তোমার দিকে আসতে বাধা হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাকে মুক্ত করো। তাহলে কি হলো? ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হয়েছে তোমাদের? বিশ্বাস করো না আল্লাহকে। আর রাসূল ইয়াদুকুম লিতুমিনু বিরাব্বিকুম, যেখানে রাসূল ডাকছেন তোমাদেরকে। এখন এই বিরাব্বিকুমের সাথে সরাব আগের আয়াতের সম্পর্কটা কি? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার যা আছে এইটার উপরে তুমি ম্যানেজার বা এটার উপরে তুমি নিয়োগকৃত হিসাবে গণ্য করতে না পারবা, তাহলে তো সম্পদ তোমার। তা তুমি তো জান্নাত কেননি। আল্লাহ যে তওবায় ঘোষণা করেছেন, আল্লাহ কেনেন বিশ্বাসীদের কাছ থেকে তাদের টাকা পয়সা আর তার জান, প্রাণটা কেনেন। তো তুমি তো বেচোনি। জানতো তো আছে। না না, কত ভালো আছো, বুঝছো? এই কথা বলে কি ফাটা ফাটছিলাম 5 বছর পর্যন্ত। ওয়াজ করে মগো কিছু নাই, এর লেগে আমরা নাকি ভালো আছি। বিশ্বাস করো 5টা বছর বোঝাতে লাগছে আমার এই বছর। আমি এই
কিন্তু অতটা মনে হয় বেশি দিন থাকা সম্ভব হবে কিনা জানি না। এই যে নাই যে কারণ ভয়ঙ্কর সম্ভাবনা সামনে দেখছি। আমিন আলহামদুলিল্লাহ। তো ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল ইয়াদুকুম লিতুমিনু বিরাব্বিকুম। দেখো ওয়াকাদ আখাযা মিসাকাকুম, সূরা বাকারার সেই 27-এর মিসাককে আবার চিনে নাও। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। মিসাককে বুঝে নাও, মিসাকের একদম বাস্তবতা দেখে নাও, মিসাক আসলে কি। তাহলে বিশ্বাসীদেরকে রাসূল ডাকছেন আমিনু বিরাব্বিকুম, বিশ্বাস তো আল্লাহতে এনেছো, ঘর বাড়িও ছেড়ে এখানে চলে এসেছো, কিন্তু নিত্যদিনের যে লালন পালন সেইটা যে তোমরা বিশ্বাস করো না, এই ব্যাপারটা কি বুঝতে পারছো এখনো? স্বামী এই টপিকটা আদৌ বুঝছো? বোঝো নাই। হ্যাঁ, তোমার ফেস বলতেছে বোঝো নাই। বিরাব্বিকুম এই কথাটা না? হ্যাঁ, খেয়াল করো, আমি একটা রেফারেন্স দিই তাহলে তোমার দেখো কিছুটা ক্লিয়ার হয় কিনা। যারা প্রার্থনা করে বাপ মায়ের জন্য, রব্বি ইরহাম হুমা, পিতা মাতার জন্য করুণা করো এর দুজনকে, ইরহাম হুমা কামা রাব্বায়ানি, ঠিক সেইভাবে যেভাবে লালন পালন করেছে এরা দুজন আমাকে, সাগীরা, শৈশবে। তো শৈশবে যেমন মা কি করে, তুই বিছানায় হেগেছিস? জানে না, দেখলে মনে নেই। কথাটা বুঝেছ? মা কি করে, বাবা কি করে, এগুলো তো আমরা যারা মনে করো জন্মগ্রহণ করার পরে দেখিনি, কিন্তু আমাদের সন্তানদেরকে তো দেখেছি হুম। যে তাদের মা তাদের জন্য কি করে, আমি তাদের বাবা আমি কি করি, এটা তো দেখেছি নাকি দেখিনি? তাও ওই প্রার্থনার জায়গায় আমার একটা কেমন যেন অনেকদিন থেকেই খটকাটা লাগে আপনি জিজ্ঞেস করে বসে রব্বায়ানি সাগীরা। তো ওইখানে কি প্রার্থনাটা এইরকম যে আমাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করছো সেইভাবে তুমি লালন পালন করো এদের দুজনকে। হ্যাঁ, মানে এদেরকে ঠিক সেভাবে লালন পালন করো যেভাবে তুমি আমাকে লালন পালন করছো। নো 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 ওটাই জিজ্ঞেস করছি যে নো, যেতে যাবে কামা রাব্বায়ানি সাগীরা। না না, তুমি এটা চাপিয়ে দিচ্ছ শৈশবে আল্লাহ লালন পালন করে, তো বাবার ভূমিকা কোথায় গেল, মায়ের ভূমিকা কোথায় গেল? কথাটা বোঝো? সেটাই বলছি না, ওটা তো একটা আমাদের জন্য একটা এক্সাম্পল যে প্রভু আমাকে যেমন এরা শৈশবে এই দুজন লালন পালন করেছে, ওই রকম ভাবে তো আমি করতে পারছি না। ওই যে আমাদের মেজে ভাইয়ের এক বন্ধু, কথা বুঝছো, 3 জন লোক রেখেছে 60,000 টাকা দিয়ে তাকে লালন পালন করতে। আমেরিকায় একজন বিখ্যাত জুয়ারি, বিখ্যাত কথা বুঝছো, স্মার্ট একজন, একদম সমাজ মানে বাঙালি সমাজের মধ্যে খুব হিরো, কথা বুঝছো, এক সময় খুব নাম করা লোক ছিল, অ্যাসেটটা সেটাও কম নাই। বউ এক ডাকসাইটে আর্মি অফিসারের, কথা বুঝছো, মেয়ে এক কপল আর কি, যেটা দেখার মতো। তো এখন এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বললে তুমি বুঝতে পারবে না। আর জুতা পায়ে দেবে, ওই তার জন্য লোক আছে, তো বউ ধমকায়, ছাড় ছাড় ওরে পড়তে দে। এতটাই বিরক্ত সে তার উপরে এখন। বুঝছো কথাটা? তো এখন তাকে লালন পালন করার জন্য 3 জন, বাথরুম করাতে হয়, ছুটিয়ে দিতে হয়, গোসল করায় দিতে হয়, খাওয়াতে হয়, এও তো একটা জীবন। এই কারণেই তো বলছে আমার কৃতজ্ঞ হোক পিতামাতা। ওইটার প্রশ্ন আসার পেছনে অনেকগুলো কারণ ছিল। যেমন যে বাচ্চাটা হওয়ার সময় মারা গেল, মানে বাবা মা মারা গেল,
সেটাকেও তো আল্লাহ লালন পালন না সৌরভ ওদিকে যেও না, এইটা প্রত্যক্ষ, ওটা তুমি সাবজেক্টটা দেখে নিও ওখানে সরাসরি, যে বাবা মায়ের তোমার ইয়া করো সরাসরি। যদি যদি তারা তোমার কাছে থেকে তোমার যাকে বলে আও কিলা হোমা, যদি একজন অথবা দুজনেই তোমার কাছে থাকে, তাই লা তাকুল লাহুম উফিন, বিরক্তিকর কোনো শব্দ ব্যবহার করবা না, বা সাহেব হোমা, সঙ্গ দাও তাদেরকে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওই প্রসঙ্গটা টানছি না, এখানে দেখো তো আমাদের মধ্যে আনকন্ডিশনাল যে মা বাবা বাচ্চাকে লালন পালন করেন, এইটাই দেখিয়েছে। হ্যাঁ এটাই দেখিয়েছে, এটাই দেখিয়েছে। এখন যেহেতু মানুষ ভুলে যায়, কেহই তার নিজের শৈশবের লালন পালনের কথা তার মনে নেই, কিন্তু সে যখন তার সন্তানদেরকে বা অন্যের সন্তানদেরকে লালন পালন করতে দেখে, তখন তো সে বুঝতে পারে যে আমিও এইভাবে লালিত পালিত হয়েছি। এখন ওইটা দেখার পরে বৃদ্ধ পিতামাতার লালন পালনটা আসলে ঠিক সেই রকমই দরকার, যেইটা আমার হাজারো আন্তরিকতা থাকা সত্ত্বেও আমি সেটা করতে পারি না। এখন প্রভু তুমি করো। সাহায্যটা কোথায় চাইতে বলেছেন আল্লাহ? আমি যেন তার পিতামাতাকে এটা করতে তার মানে হলো যে ওই রকম যে আমি শিশুকালে আমার যে অবস্থাটা ছিল, যেভাবে তারা লালন পালন করেছেন, তো সেই কথাটা আমি তো আর মনে নেই, কিন্তু আমি বাইরেটা দেখে আমি মনে করি আমি আমার শিশু, আমার সন্তানদেরকে যেভাবে লালন পালন করি। তো এই লালন পালনটা প্রভু আমার দ্বারা সম্ভব না, তুমি করো। আপনাদের সাহায্য চাওয়া হচ্ছে। হ্যাঁ তুমি করো এদেরকে। যখন বলেন যে ইউ দাব্বিরু আল আমর হ্যাঁ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু আল্লাহ পরিচালনা করেন আকাশ মণ্ডলী থেকে পৃথিবী পর্যন্ত। এখানে তো ফেরেশতাদেরকে বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু বলছেন কিন্তু আমি করি। কথাটা বুঝছো জিনিসটা? তাহলে কি হলো, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। তার মানে এখন কি হচ্ছে, আমরা কোরআন পড়ছি কি জন্য? ডাকছি তোমাদেরকে যে আসো, আবার আমরা সবাই মিলে আমাদের রব, আমাদের প্রতিপালকের উপরে, সৃষ্টিকর্তা প্রতিপালকের উপরে বিশ্বাস আনি নতুন করে, সকলে মিলে তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, যে আমরা কিন্তু প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে একটু দেখব যে আমরা কিন্তু আমাদের নিত্যকাল লালন পালনে আল্লাহর সরাসরি ভূমিকা আছে, এই ব্যাপারটা এখনো দেখতে পাই না। এই জন্যেই ঈমান পূর্ণ হয় না আমাদের, বুঝলি বাবা? ভাব দেখো, বুঝছো কথাটা জসিম? ঘাটতিগুলো যদি শনাক্ত করতে পারি, তাহলেই প্রার্থী হওয়া যায়। যে প্রভু আমি এখনো এগুলো আমার মধ্যে দেখি না, কি হবে এখন আমার? একটু আগে কিন্তু আল ইমরানের কথা, ওয়াল কাযিমিন আল গায়জ, কথাটা বুঝছো জিনিসটা? যে এবং নিজের ঘাটতিগুলোর জন্য আল্লাহর কাছে প্রার্থী হয় যে প্রভু এগুলো তো, নিজের ঘাটতিগুলো দেখতে পাও, হ্যাঁ, তো সেগুলো কে পূর্ণ করবে? কে পূর্ণ করবে? পূর্ণ করা যায় না। এখন ওইখানে কথাটা কি, ওয়ামান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, এই পাপগুলো কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া? যেই পাপ জগতের কেউ জানে না, কেবল তুমি জানো। কার কাছে তুমি ক্ষমা চাইবে এটা? তাহলে আমিনু বিরাব্বিকুম। আচ্ছা, এর পরে যে কথাটা, ওয়াকাদ আখাযা মিসাকাকুম, যেখানে ইতিপূর্বে নিয়েছেন, কে নিয়েছেন? রাসূল, কিন্তু বা আল্লাহকেও নিতে পারো এখানে, অর্থাৎ হিজরত যে তারা করেছে তার দোহাই দিয়ে বলা হচ্ছে, যেখানে তোমরা ওয়াকাদ আখাযা, তিনি নিয়েছেন, মিসাকাকুম, নতুন করে অঙ্গীকার তোমাদের, ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তো সেই বিশ্বাসীদেরকেই বিশ্বাস আনতে বলছেন, কার জন্য? রব্বায়ানি, প্রতিপালনের উপরে। তো আমার এই ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম যা কিছু আমি করি, খাওয়া দাওয়া, সুস্বাস্থ্যের ঠিক রাখা, ভালো মন্দ সব, এর উপরে যে প্রত্যক্ষ ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন তিনি তোমার সাথে,
এইটা প্রভু সাথে, আমার সাথে প্রভু কোথায় তুমি? আমি কেন বোধ করি না? তুমি আমার সাথে, আমি কেন বোধ করতে পারি না? যখন পড়ি তখন বিশ্বাস হয়, আর যখন দেখি যে আমার সাথে তুমি নাই, তাহলে আমি তো তোমার সাথে নাই, তাহলে তুমি তো আমাকে নাওনি। ঢোকে মাথায়? খুঁজবা যখন, তখন এই সমস্ত ক্রাইসিসগুলো দেখতে পাবা। প্রভু তুমি বলেছো এই সেই সূরায়ে হাদীদ, ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, যেখানেই তুমি হও না কেন, থাকো না কেন, তিনি সাথেই তোমার। প্রভু এই ঘোষণা তোমার অমোঘ। আজকে 40 বছর পর্যন্ত এই ঘোষণা আমি, কথা বুঝছো, এই সূরা হাদীদ এগুলো সব পড়েছি, পড়ে আমি প্রত্যেকটা আয়াতের তন্ন তন্ন করে খুঁজেছি, নিজের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে আমি সাথে পাই না কেন? তোমার রাসূল যেমন বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, মূসা যেমন বলেছেন লা তাখাফ, হে মূসা আমরা তো ধরা খেয়ে যাব, পিছনে ফেরাউনের বাহিনী দেখতে আসছে। কাল্লা ইন্নাল্লাহা মা'ানা। আসল টাইমের মতো জিও আমি বুঝতে পারবো না। বলো, টাইম চিন্তা করো। তার মানে কোনো দিশা নাই, সামনে অথই সাগর, পেছনে শত্রু বাহিনী, নিশ্চিত সকলে 6 লক্ষ 6.5 লক্ষ লোক ধরা খেয়ে যাচ্ছি আমরা। সেইখানে বসে বাবু কে বলতে পারে যে কাল্লা, মানে কিছু একটা বিকল্প হবে, এটা রাসূল নিশ্চিত। তুমি কি নিশ্চিত? হেই দ্য নিউ ম্যান, দেখো হতে পারলো তো আলহামদুলিল্লাহ। বুঝছো সৌরভ? তো আমাদের ঘাটতিগুলো খুঁজে খুঁজে বার করা, যে সেইটা দেখা, খুঁজে দেখা যে আমার সাথে কি আল্লাহকে আমি বোধ করতে পারি। ফিল করা যায় না, আল্লাহকে বোধ করা যায়। বোধে আনা যায়, অনুভবে আনা যায় না। অদৃশ্য অবস্থু অনুভবে কেমন করে আনবা তুমি? বোধে আনা যায়। আমি তোমাদেরকে এক মনোভাব আর অনুভব, এই পার্থক্যটা বলেছি না? এর সাথে আবার একটু অ্যাড করি, ইচ্ছা আর অনুভব। হ্যাঁ, এই দুটোকেও একত্রিত করো। দেখো, অনুভব কিন্তু ইচ্ছাকে মেরে ফেলতে পারে। একদম বাস্তব প্রমাণ নাও, আমাদের জীবনটা অনুভবের উপরে প্রতিষ্ঠিত, অনুভূতির দ্বারা আমরা পরিচালিত। বাংলা ভাষায় সুন্দর একটা শব্দ আছে, অনুভূতি পরায়ণ। হ্যাঁ, খেতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, বা তোমার যাকে বলে ধরতে ইচ্ছা করে, কথা বলছো সব। আর বলছি না যে দৃষ্টি অনুভবের না, সেটাকেও অনুভব বানিয়ে নিয়েছি। শ্রুতি অনুভবের না, সেটাকেও অনুভবের বানিয়ে নিয়েছি। আর এই যে বাতাস লাগছে গায়ে, কি আরাম লাগছে। শব্দগুলো যারা আনছে তারা বুঝে আনছে না, হ্যাঁ তাহলে নিশ্চয়ই বিষয়গুলো কারো বোধে আসছে। নিশ্চয়ই। ব্যবহারের সুবিধা সেভাবে নাই। না, নাই। বুঝছো কথাটা? তো এই অনুভবে অবশ্যই বাবা। তো এখন ব্যাপারটা যে এটা নিয়ে তো হিন্দু শাস্ত্রের মধ্যে অনেক, যারা বাংলার, যারা মানে মনে করো যে হিন্দি আর বাংলাকে যদি বলো, তাহলে বলা যেতে পারে একেবারে মামা ভাগ্নে। কতগুলো এত ইয়ে Which মামা ভাগ্নে এতটাই কাছাকাছি। বাংলার 90% শব্দ হিন্দি থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে অনুভব টনুভবের সব কিছু হিন্দিতে আছে। আমরা অনুভব, ওরা অনুভব। আমরা অনুমতি, ওরা অনুমতি। এই পার্থক্য এতটুকু। যাই হোক, তো এখন কথাটা হলো যে আমাদের মধ্যে এই যে ক্রাইসিসগুলো, এইটা ভাই শনাক্ত করতে পারতে হবে আমাদের। অর্থাৎ তুমি কোরআন নিয়ে যতটুকু পড়েছো, এর চাইতে অনেক বেশি ভাবতে হবে যে এর ধারে কাছেও কি কোনোদিন আসতে পারবো আমি। কারণ না যদি পারি, তাহলে আমি কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আমার আছি কি পোটলা পাটলিতে? আমাকে তো এই মতো হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর তো কোনো কাজ নেই আমার। না দাঁড়াতে পারলে কি করবে?
ওমা, বলে কি এত সুন্দর জায়গা, আগুনের বিছানা, আগুনের লেপ খাতা, আগুনের বালিশ, আমি তো এই আগুনে সহ্য করতে পারি না। তাহলে ওই জন্যই দৌড়াতে বলছে। তাহলে এখন দেখো, তাহলে ওয়াকাদ আখাজ তো আখাজা মিসাক, এই মিসাকটা সোরাও আমি তোমাদেরকে ধরাতে চেষ্টা করছি, সিরাজ ভাইও বোঝেন জিনিসটা, যে এই যে আপনারা আবার নতুন করে মুসলমানের পোলা, মুসলমান পুত্র হয়ে কোরআন শুনতে এসেছেন, এটা কিন্তু মিসাক সম্পূর্ণ হয়েছে। যাচাই করেছেন ওনারা? মিসাকের ডাকে এসেছেন, মিসাকের ডাকে আসেননি, মানে অঙ্গীকারের ডাকে এসেছেন মিসাক করতে। সেই যে অঙ্গ, ভিতরে অঙ্গীকার আছে, বোঝেন নাই, এখানে এসে জেনেছেন যে অঙ্গীকার করেছিলাম, তো সেই জন্যই সেইটার ডাকে এখানে এসেছেন। এসে যখন দেখছেন কোরআন ভালো লাগছে, মিসাক সম্পূর্ণ হয়ে গেল, মিসাক পূর্ণ হলো। এই যে কাদ আখাদা মিসাকাকুম, এর মানেটা কি? এর মানে হলো যে ইতিপূর্বে কিন্তু আল্লাহ তোমাদের কাছ থেকে মিসাক নিয়েছেন। নিয়েছেন কি? তোমাদের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, ঘর বাড়ি ছাড়তে পারবা? তোকে বলে তুই করে কাজে দিবি না? হ্যাঁ ছেড়েছি, হ্যাঁ, বুঝছো, ছেড়ে চলে গেছে তো আল্লাহকে তো দেখিয়েছে, প্রভু বিশ্বাস করি শর্ট ছাড়তে পারি তোমার জন্য, আল্লাহ তাতেও সন্তুষ্ট। মিসাক তো দিয়েছো, তোমরা প্রমাণ দিয়েছো ইমানের, তারপরেও ঘাটতিটা কোথায়? ইনকুনতুম মুমিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আমিনু বিরাব্বিকুম, এইটা নাই। হুয়াল্লাযী, দেখো উপায়টা কিভাবে বলে দিচ্ছেন, সকলে খেয়াল করো। সেই তিনি যিনি তোমাদেরকে এই চোর ধরলেন, যে বিশ্বাসী বলে দাবি করো, ওটা তো নেই। কোনখান থেকে নেই? বিশ্বাসের পরিচয়ও দিয়েছো, এনেছো, বিশ্বাসের পরিচয়ও দিয়েছো, হিজরত করেছো, মিসাকও যে নতুন করে যে বিশ্বাস এনেছো সেটার প্রমাণও দিয়েছো, কিন্তু রব্বের উপরে বিশ্বাস নাই, এই কারণেই পয়সা দিতে পারো না। জসিম ইয়াটা বুঝছো, ফাঁকাটা বুঝছো এই আয়াতের? তুমি বুঝছো বোন? হ্যাঁ। কেন তুমি এখনো গিট্টু মারো? তোর কাছে চাইলে তুই দিবি? ও বলবে যে আমার কাছে তো নাই। আমি আইসক্রিম কানে দুধ চান। বুঝছো কথাটা? মানে তুমি দিতে পারছো না কেন? কারণ পয়সাটা তোমার, আল্লাহর না। আল্লাহ বলে তো বলতে পারবো, এটা আমার নাম না। দূর ওই ঝামেলা নিয়ে যাবে। এত বোঝাবাই বইতে পারবো না, আমার কতটুকু লাগে ওইটুকু থাকলেই হবে। আচ্ছা হলো, তাহলে এখন খেয়াল করো, হুয়াল্লাযী, এখন কি উপায়টা কি? সেই তিনি ইউনাজ্জিলু, ক্রমে অবতীর্ণ করছেন, ক্রমে অবতীর্ণ করছেন, আলা আবদিহি, পেয়েছো বান্দা, আল্লাহ রসুলকে এখন বান্দা বলছেন, যেটা বনি ইসরায়েলে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যেহেতু আমরা এখনো বান্দা হই নাই, তাই আমাদের উপরে নাজিল হয় না। বল, যেহেতু আমরা বান্দা হই নাই, সেটা আমাদের তাই আমাদের বুঝেছিস? আমরা তো বান্দা হতে চাই। হ্যাঁ, বুঝছো বাবু, ঘাটতিটা কোথায়? আমার কথাটা হলো যে ইকোনমিক্সের থিওরিটা যদি ফলো করি, দুনিয়ার মানুষ যেটা বের করেছে, যে যদি ক্রাইসিস থাকে, ডিমান্ড থাকলে সাপ্লাই হবে। আল্লাহ মেঘ দে, পানি দে, কথা বুঝছো, হাহাকার করে, খরা খরা খরা, হঠাৎ করে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে। না, পৃথিবীর কান্না সহ্য করতে পারেন না, আল্লাহ নামিয়ে দেন।
তো তোমার কান্না কি সে পর্যায়ে গেছে? ডু ইউ ফিল এনি ক্রাইসিস? ওই আমার এই ভাই ক্রাইসিস থেকে বাঁচার জন্য একটা অ্যাটেম্প করেছিল, আমি বললাম নো, খবরদার, পৃথিবীর কোনো অবলম্বন আমার থাকবে না, যেটা আমার একটা নিশ্চিত সোর্স, এখান থেকে মাস খরচা আসবে, নো। এই জন্য বললাম না, চাকরি যারা করে ইহারা তো মহা ফেসাতে, যেমন আজিজ ভাই। আমরা যে পেনশনের মাসে মাসে বেতন, হ্যাঁ, ওই যে এই জন্য সুখে আর গায়ে লাগে না। এটা তো মহাবিপদ। বিপদ মানে এটা যদি এখন আল্লাহ ওনাকে জীবিকা হিসেবে দিয়ে থাকেন, আপনি কি করবেন? আপনার প্রয়োজনে অতিরিক্ত আপনার বাইরের জন্য খরচ করেন, আপনার তো ওয়ে আছে। আপনার উনি জানেন যে কত পান? অর্থাৎ মানা চলে আসে সরকারি তো। দেখো চোর ধরে কেন দাও, মানে এমন সুন্দর একখানা হাসি দিয়েছে, মানে জানে না মানে। অতিরিক্ত সব দিতে পারে, বলছে যতটুকু দিলে আবার মানুষের কাছে হাত পাততে হবে না, অতটুকু। ভাই আপনি একটু আগে বললেন দুরবস্থায় দিতে হবে, হ্যাঁ তাহলে ওনার তো দুরবস্থা হয় নাই, আমাদের তো দুরবস্থা হয়। হ্যাঁ, তাহলেও দিবা, ভালো অবস্থা দিতে হবে, দুরবস্থাও দিতে হবে। দিতে হবে। আমি তো ভালো অবস্থায় দিতেছি না, দুরবস্থা তো আমরা আসি না, দুরবস্থা আসলে কি অবস্থা? পয়েন্ট ভালো করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর। চলো চলো, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। তাহলে রাসূলুল্লাহকে কথা বুঝছো, হিজরতের পরে তিনিও প্রমাণ করেছেন তিনি আল্লাহর বান্দা। পরে তখন কি বললো? বনি ইসরায়েল হিজরতের পথে পথে, সূরা হজ, আর হিজরতের আগে আগে বনি ইসরায়েল হিজরতের জন্য যা কিছু প্রিপারেটরি নলেজ হলো বনি ইসরায়েল, যে তুমি মদিনায় গিয়ে যাদেরকে ফেস করবা কি বলবা। কি বলবা, সেজন্য লিরাতনগুলো গেছি। তখন ডাক দিছে। হ্যাঁ। 23 নম্বর থেকে শুরু করে। ঘোষণা দিছে আমার বাবা। এটা তো রাসূলকে একদম টাইম টু টাইম দিছে, তাই হ্যাঁ। না? আগে এখন আমাদের তো সব একবারে দিয়ে, মোটেও দেয়নি, তুমি একবারে পাচ্ছ না। এই যে এইগুলো সব একবারে লিখে দিয়েছেন বটে, তুমি পাচ্ছ না, একবারে পাচ্ছ না। রাসূলের কাছে তো একবারে ছিল না, লেখাও ছিল না। লেখাও দরকার তো নাই, তার তো কানেকশন ছিল ডাইরেক্ট। আর আমাদেরকে তো উল্টে দিছে, ফেটাতে তো ওইখানে পড়ছি আমরা, সব দিয়ে এখন বলতেছে কানেকশন করো। জিজ্ঞেস করে তো এখনো তো মানে বুস্টটা তো ক্রমান্বয়ে আসে, দেখতেই পাচ্ছি। তাহলে এখন হুয়াল্লাযী ইউনাজ্জিলু, সেই এখানে তো একদম প্লেন ঘোষণা যে সেই তিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন আলা আবদিহি, তার বান্দা। এখানে আবকে খুলে দিয়েছেন তিনি, রাসূলকে নির্দিষ্ট রেখো না, বান্দার উপরে তার। তো যদি আমি মনে আছে, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করছি আল্লাহর, ওয়াবুদু রাব্বাকুম, কিন্তু আমাদের উপর গোলামি করো আল্লাহ। ওয়াবুদুল্লাহ না। না, প্রতিফলন সৃষ্টি করতে হবে। ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম। তিনি তোমাকে মনোনীত করবেন, ইন্টারভিউ কার্ড দেবেন। আর যাকে কাজ দিবে সেটা পাবে, হ্যাঁ, কাজই পাবে। তাহলে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বুঝছো আকাশ, ক্রাইসিসটা এখন কি বুঝতে পারো? যে আমি এখনো যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি আছি, সেই জুলুমাত থেকে এখনো আল্লাহ আমাকে বের করেননি। কারণ একটু হলেও খেয়াল করবা, এখনো পৃথিবীর জীবনের কোনো একটা আরাম, কোনো একটা ভালো খাবার, কোনো একটু কথা বুঝছো, বউ আমি গরম সহ্য করে সোফার উপরে ঘুমাই, নেকেডলি বলি, রাত্রেবেলা ভয় পাই যে ঘুমটা এখানে হবে না, চারিদিকের এসির বাতাস সাথে ড্রয়িং রুম একেবারে জঘন্য হয়ে যায়, তখন ওই ফ্লোরে গিয়ে ঘুমায় থাকি, এসির বাতাস খাই। আমি তো ফ্যান কিনি ভাই ভালো আছো? উঠে যাই, কথা বুঝছো, উঠে লাভ দিয়ে উঠে এসে আবার এই গরমের মধ্যে থাকি নর্মাল খাওয়ার জন্য, তো বেহায়ার মতো আর কি। বুঝছো, দুর্বলতাগুলো খেয়াল করো, আছে এখনো, ছাড়তে পারছি না। দীর্ঘদিন এইখানে এই গরমের মধ্যে, এমন গরম যে পিঠ পুড়ে যায়, কথা বুঝছো, গা, তারপরে ওখানে শুয়ে রয়েছি দিনের পর দিন। এখন বুড়া হয়ে গেছি, পারি না।
বছরের পর বছর এই ড্রয়িং রুমে ফ্লোরে আমি শুয়ে কাটিয়েছি যে না, আরাম সহ্য করা যাবে না। বাবা বলে গেছেন, বাবাকে বলেছিলাম একটা এসি লাগাই দিই, বলছে বাবা সব আরাম এখানে করে যাবো, তা আশা করবো কি? বুঝছো তো, এই ঘাটতিগুলো একটু খেয়াল করিস। কথা বুঝছেন, এই দুনিয়ার যে কোনো ভোগ আপনি যদি এনজয় করেন, এখন দেখবেন আপনাকে এইটা দিয়ে যে আপনার কাছে ভালো লাগে কি। আমি আবার দেখেন এমন এমন মানে গাইয়া যে ওখানে গিয়ে কিন্তু মাথা টাথা বেঁধে টেঁধে ঠান্ডা লাগবে, কাঁথা ডাবল কাঁথা গায়ে দিয়ে তারপর ঘুমায়। যখন উঠি তখন দেখি পাটা সব বড়। কেন? কারণ ওগুলো কখন ফেলে দিয়েছে খবরও নাই। পরে শরীর নর্মাল করতে 1 ঘন্টা লাগে সোফার উপরে শুয়ে কাটাতে, ওই গরমের মধ্যে। তাহলে আমি নর্মাল হই, থাকি সারাদিন এই গরমের মধ্যেই। যত গরমই হোক আমার কাছে অসুবিধা লাগে না। না, একদম কমায় 27-28ই থাকে। যাই হোক, তো কথাটা হলো যে ওইটা আমি আমার নিজেকে দিয়ে দেখালাম, এই যে দেখো কোনো আপোষকামিতা এখনো আছে কিনা তাকাও। কোনো খাবারের প্রতি দুর্বলতা, কোনো কাপড়ের প্রতি দুর্বলতা, কোনো ধরনের কোনো আরামের প্রতি কোনো দুর্বলতা, কোনো টাকা পয়সার লোভ, কোনো জায়গা জমির লোভ, কোনো বাড়ি ঘরের লোভ আছে কিনা এখনো। তাহলে কিন্তু আমাদের মিসাক হবে না। আলহামদুলিল্লাহ, অনেকগুলো আলোচনা আমরা করলাম। কথা বুঝছে এই কথাটা, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে ঘুটঘুটে অন্ধকার থেকে বের করার দায়িত্বটা আমার না, আল্লাহ নিয়েছেন। কিন্তু কি নিয়েছেন? ইলা নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। কথাটা বুঝছো? আচ্ছা, এখন এখানে আর একটা আয়াত তোমার দিয়ে আমরা এখানে শেষ করি ব্যাপারটা। 16তে যাও, লাভ দিয়ে 16তে যাও। এই হাদিদেরই আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। এখনো কি আসেনি তাদের সেই দিন যারা বিশ্বাস এনেছে, তাই না? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি হয় সোহরাব এখনো? যে অন্তরগুলো কেঁপে ওঠে আল্লাহর স্মরণ হতেই। ষোলো হাদিদের 16 বুবু পায় না, পাওনি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি আসেনি তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুমি পরম্পরাটা দেখো, খেয়াল করো। ওয়ামা নাযালা মিনাল হক, যেখানে যা অবতীর্ণ করা হচ্ছে সত্য থেকে, মিনাল হক। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, আর না তোমরা হবে তাদের মতো যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদ। এইটা কিন্তু আমাদের ডিএনএতে আছে, আমাদের স্বভাবে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন 1500 বছর আগে। তো আমরা যে বংশ পরম্পরায় আমরা এসেছি এখানে, সেই বংশ পরম্পরার কোনো অস্তিত্বের মধ্যে কোরআনের চর্চা নেই। এখন কি হয়েছে? ফাকাসাত কুলুব, এইটা এখন প্রত্যেকে নিজ নিজ দিকে তাকাবো, তাতে ফলে কঠিন হয়ে গেছে অন্তরগুলো তাদের। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং অধিকাংশই তাদের মধ্যে আসলে ফাসিক, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। এরপরে দেখো, ওয়া ইলামু, জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চিত এটা যে আল্লাহ, ইউহয়িল আরদা বাদা মাউতিহা। এইটা তোমাদেরকে বহুবার শুনিয়েছি, বহুবার বলেছি। আমি কি আমার অন্তর্ভূমিকে মৃত শনাক্ত করতে পারি?
আমি কি আমার অন্তর্ভূমিকে মৃত শনাক্ত করতে পারি যে এই কোরআনের বাণী আমার ভিতরে ঢোকে না? ওই জন্য জ্ঞান দেওয়া হচ্ছে যে জেনে রাখো আল্লাহ কিন্তু জীবিত করেন এই মাটিকে বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার। তো তুমি কি তোমার অন্তর্ভূমি মৃত অনুভব করতে পারো, বুঝতে পারো? অনুভব করতে পারলে তুমি জীবিত করবে, হ্যাঁ, অনুভব না করতে পারলে আর জীবিতই করবে না। কেন করবে? মানে সরাসরি আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশনের যে ব্যাপার কয়েকটা দেখলেন, তো টাকা পয়সা ভাবো কার? ওনার। তুমি কে? ম্যানেজার। তো তোমার কাছে চাইছে কে? আল্লাহ। দিয়ে দাও। আবার সেখানে আবার কি হিসাব রাখতে বলছে? এমন না যে আল্লাহ চাইছে বলেই সব দিয়ে দেবা। নো, কানা বাইনা যালিকা কাওয়ামা, সূরা ফুরকান। আবার হাত খুলেও দিয়ে দেয় না, আবার কার্পণ্যও করে না, এই দুইয়ের মাঝখানে থাকে। মানে তোমার জীবনটা হবে একটা কুনু কাওয়ামুন আলিল্লাহ শুহাদা বিল কিসত, তোমরা কিস্তের সাক্ষীদাতা। তুমি কিস্তের সাক্ষীদাতা, কিস্তা অর্থাৎ তুমি ব্যালেন্সড, ইউ আর এ ব্যালেন্স ম্যান। হ্যাঁ, মধ্যমপন্থী না, পন্থা বলা। তুমি একটা মানুষ যার মধ্যে কিতাব ছিল না, বলো। এখন তুমি যদি ধীরে ধীরে সেই কিতাবটাকে তুমি আত্মস্থ করো, তোমার চরিত্রের মধ্যে, তোমার অভ্যাসের মধ্যে, তোমার চিন্তার মধ্যে, তোমার ভাবনার মধ্যে, সব কিছুর মধ্যে যদি আস্তে আস্তে কোরআনের বাণী তুমি বসাতে পারো, যেভাবে আল্লাহ ওহির মাধ্যমে রসুলের কাছে বসিয়েছেন। রসুল প্রকাশিত হয়েছে মিনাজ জুলুমাতে ইলান নূর, এ তো নূর। তো এই আলো তো আসতে চায় তোমার মধ্যে, তুমি কি আসতে দেবা? আসতে তো চায়। তুমি দেখবা সেখানে তোমার অনেক পুরনো ধ্যান ধারণা, অভ্যাস, কুঅভ্যাস, এটা সেটা আছে। তুমি সরাসরি তোমার মনের দুয়ার, অন্তরের দুয়ারকে খুলে দাও না যে আসো, আলো আসো। কথাটা কি জসিম, বলো? তুমি আলোর ক্রাইসিস তো বোধ করো না। কথাটা বুঝতে পারছো? আলোর অভাবটা তুমি বোধ করতে পারো না, এটাই তো বুঝি না। এটাই তো জানো না। যারা কিছুটা জেনেছে তাদেরও তো অবস্থা খুবই খারাপ। যে লাফালাফি করে কিছুটা যারা আছে, হ্যাঁ, কিছু ইনফরমেশন জেনেছে। ওইটা আর কি কথা বুঝছো, আমাদের তোয়াবের মতো বলতে হয় যে দুষ্ট বলদের চাইতে শূন্য গোয়াল ভালো। তো কোরআনে কিন্তু কোনো আংশিক জ্ঞান নাই। কোরআন ইজ এ কমপ্লিট কোর্স। ইসলাম সাহেব বললেন ইটস এ প্যাকেজ ডিল, হুয়া তো সব, নাই হুয়া তো কুছ নেই। হ্যাঁ, একেবারে তুমি শুনো ইউটিউবে আছো না সবকিছু, নিলে সবটা, না নিলে কিছু না। এইটাতে একটা আয়াত আছে, তোমরা কি কিছু অংশ মানো? ইংরেজিতেও আছে। ইংরেজিতেও আছে। আমি তো উর্দুটা শুনি, আমি উর্দুটা আমি বুঝতে পারি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এলামু আন্নাল্লাহ, এখন এইটা তার ছেলেরা বলছিল যে আপ ইহা রহো, আপ বাংলা মে বলো। তার বাবার স্টুডিও সব দিতে চাইছিল যে আপনি এখানে থাকেন, পরিবার এনে দিচ্ছি, স্টুডিও খালি পড়ে আছে। না, ওটাই আছে বাবা, ছেলে মেয়েরা সব না, ওই রকম বলার কেউ নেই। আছে, ছেলে একটা আছে সুন্দর আলেম, কিন্তু ছেলেটাকে খেয়ে বলছে ওই কবি মাদ্রাসায় পড়তে দিছে, খেয়ে বলছে ওই লম্বা করতা জুব্বা জাব্বি পড়ে। আচ্ছা, এলামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বাদা মাউতিহা কাদ বায়্যানা লাকুমুল আয়াত। আমরা কিন্তু খুলে খুলে বললাম আমাদের বাণীয় বার্তা, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বিষয়টা বুঝে নিতে পারো। হ্যাঁ, এখন এইখানে যেখানে সূরা আল ইমরানে আমরা কথা বুঝছো, এই যেখানে আমরা আছি যে এটা তো বলেছি
আলহামদুলিল্লাহ, আবার যেখানে গেছিলাম সেখানে চলে যাই। তাহলে আমরা ছিলাম সূরা মায়েদার 104-এ। ইয়া আল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম। আলাইকুম আনফুসাকুম। আচ্ছা, এখানে যে তোমাদের দায়িত্ব ওপরে তোমাদের, লা ইয়াদুররুকুম, না কোনো ক্ষতি করবে তোমাদের, না কোনো ক্ষতি করবে। এসো বুবু এসো। আলাইকুম 105 হুম। না কোনো ক্ষতি করবে তোমাদের মানদাল্লা, যে পথ হারা হয়ে গেল। তোমরা যদি সেই করুণ কাহিনী পড়তা তাফসীরের, যে কিভাবে এই কথাটাকে ঘুরিয়েছে, অথচ আল্লাহর কথাটা কিন্তু স্টেট, আলাইকুম আনফুসাকুম। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল ফর হিমসেলফ, স্বতন্ত্রভাবে দায়িত্ব তার জন্য। তাহলে কোরআনে এই সমস্ত আয়াতগুলো মিথ্যা। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, না বোঝা বহন করবে কোন বোঝা বহনকারী অন্য কারো বোঝা। তো তোমার দায়িত্ব তো তোমারই। যারা ভয় পায় তাদের এই চরিত্রটা আসে, হ্যাঁ আর যারা যারা ভয় পায় না তাদের চরিত্রটা উঠবে, খালি উন্নতি নিয়ে উঠবে। হ্যাঁ, বুঝছো? তো এই যে আত্ম উন্নতির ব্যাপারটা নিয়ে একটু 2 মিনিট কথা বলি। হ্যাঁ, আত্ম উন্নতির কথা নেই বুবু। দেখো, এই পৃথিবীতে অনেক রকমের সাধনা আছে, অনেক রকমের জ্ঞান আছে। তো আত্ম উন্নতির ব্যাপারটা যে একটা মানুষের ভেতরটাকে অনেক উঁচুতে নেওয়া যায়, একদম আল্লাহর কাছে নিয়ে যাওয়া যায়। ওইটা আমার মেয়ে আমাকে বলার পরে আমি বললাম, দেখো একটা কৈফিয়ত দিই। কৈফিয়তটা এই যে আমি আমার এটা যদি দোষ হয় তাও বলবা, তোমার কাছে আমি তো নেই শিক্ষা, যে যদি দোষ হয় যে আমি যখন সুলাইমান যখন অভিযানে গেল তখন সে পিঁপড়ার উপত্যকায় গেল, গেল না? মনে আছে আমাদের সকলের। তো সে যখন দেখলো যে সে পিঁপড়ার কথাও বুঝতে পারে, তখন সে হো হো করে হেসে উঠল। ফাতাবাসসামা দাহিকান, জোরে হেসে উঠল। কথাটা বুঝছো? এখন কি হলো? সে বলছে রাব্বি আউজিনি, তো এখন আরেকটু বলে নেই বুবু, আর একটু কাছের একটা কথা বলে নেই। ইমাম ইবনে হাম্বল 12 মাসের মধ্যে 13 মাসই রোজা রেখে কাটায়, নাই কিছু খাবার। হ্যাঁ, তো পুত্র সে চাকরি করে খলিফার দরবারে, তার কামাই রোজগার খায় না। এমনকি কখনো ইন্ডিয়া একটু আটা জোগাড় করতে পারলে এনে দিলে, বউ যদি পুত্রের ঘর থেকে সেকেও নিয়ে আসে রুটিটা, তাহলে বলবে যে খলিফার বেতনের চাকরির লাকড়ি দিয়ে ছাকা রুটি, এটা খাবো না। এগুলো মানুষের যার যার একটা কথা, বুঝছো? এটাকে বলে আজিমাত, হ্যাঁ, আর রুখসাত। দুইটা ইয়া আছে, একটা হলো আপোষকামিতা আর একটা হলো আজিমাত, মানে একদম যাকে বলে আপোষহীনতা। তো এরকম কিছু কিছু মানুষের চরিত্র পাওয়া যায়। সেই লোকটা যখন ওই যে মারলো তাকে চাবুক দিয়া, যে কোরআন সৃষ্টি এটা বল, খালকে কোরআন বহুবার কিন্তু বলেছি, বুইরা এবার মার দিব। খালকে কোরআন একটা তত্ত্ব, 3য় বা 4র্থ শতকের দিকে খলিফারা এটা নিয়ে, যেমন যেহেতু যাকে বলে যে তোমার গ্রিক মাইথোলজির অধিকাংশই তদ্দিনে আরবিতে তর্জমা হয়ে গেছে। এখন গ্রিক মাইথোলজির মধ্যে বহু ফিলোসফিক্যাল টার্ম আছে, দার্শনিক টার্ম আছে, বহু বড় বড়। বুঝছো কথাটা? আমাদের ইসলাম তো 1500 বছর আগে, আর সক্রেটিসের যুগ 2500 বছর আগে। কথা বুঝছো? কনফুসিয়াস আরো 500 বছর ধরো।
তো দর্শন চর্চা তখন থেকেই পৃথিবীতে ছিল, বড় ভালো ভালো মানে দামি দামি কথা। এখন সেগুলো হওয়ার পরে মানুষ যখন আল্লাহর সৃষ্টি, বলেন সিরাজ ভাই, মানুষের জন্য দেওয়া এই কোরআন, এটাও আল্লাহর একটা সৃষ্টি। এটার তত্ত্বটাকার খলিফার, তত্ত্বটাকার খলিফার। এখন খলিফা সারা দেশের হুজুর দেখে ডাকছে, হুজুরা তো বলছে, হুজুর আপনি বলছেন না, জো হুকুম জাহাপান। এখন এই হাম্বলকে মানাতে পারে না। এখন চামচারা বলতেছে হাম্বল যদি না মানে তাহলে এটা ফাইনাল হবে না, খলিফা ডাকো। তো উনি বলছেন তোমরা একটা কাজ করো, একটা আয়াত দেখাও, এটা খালক, আমি মেনে নেবো। আচ্ছা ঠিক আছে, আয়াত নিয়ে কয়েকদিন গেল, তারপরে একটা হাদিস দেখাও রসুলের বলা যেটা খালক। তাও যখন পারছো না, তাহলে আমার পক্ষে এই রায় দেওয়া সম্ভব না, এইটা সৃষ্টি না। আমি পরে বলছি, রেজাল্টটা পরে বলছি, কথাটা বুঝছি, এইটা সৃষ্টি না। একটু খেয়াল করো, হুট করে মাথায় আসবে না বাবু, এটা না আসারই ব্যাপার। কথা বুঝছি, এটা খালকে কোরআন, কোরআন খালক না, কোরআন সৃষ্টি না। তো এইটাকে ওনাকে মানাবার জন্য, মানে এই ইতিহাসের লেখা গল্পই তো, যে এক একটা চাবুকের বাড়ি, ওটা হাতির গায়ে পড়লেও হাতি লাফাতো, ওই বাড়ি দিয়ে তারা একেবারে মেরে ফেলার মতো করেছে। মানবেটা কথা, খলিফার কথা উনি মানবেন না। তো প্রায় লাশ এনে ঘরে দিছে, ছেলেকে এই জন্য চাকরি দিছে, অনেক দেওয়ার চেষ্টা করেছে। তার মা তোমার খলিফার মা, মামুনের মা, সে সেই বাড়িতে মাপ চেয়েছে ছেলের হয়ে, অনেক কিছু করেছে। এরপরে তোমার ওই একটা পোটলা নিয়ে, মোহরের পোটলা নিয়ে ঘরে গেছে। ইতিহাসে অনেক বড় বড় মানব আছে, বড় বড় ত্যাগী মানুষ আছেন আল্লাহর জন্য। তো পোটলা নিয়ে গেছেন, তো এখন বলছে এইটা খলিফা আপনার জন্য পাঠিয়েছে, যদি আপনার কোনো ঋণ থাকে, যদি আপনার কোনো ঋণ থাকে তাহলে এটা দিয়ে আপনি শোধ করতে পারেন। তখন উনি তো রাখবেন না। এখন পেয়াদারা ওইটা রেখে চলে গেছে, যে আমরা খলিফার হুকুম মেনেছি, আপনার কাছে পৌঁছে দেওয়ার কথা আমরা পৌঁছে দিচ্ছি। এখন হাউমাও করে কাঁদতেছে আর হাম্বল বলছে, প্রভু তোমার এ বান্দা না খেয়ে থাকতে পারে বছরের পর বছর, কিন্তু এই পরীক্ষা আমি সহ্য করতে পারবো না, এই পরীক্ষা আমি দিতে পারবো না। তো যারা আমরা টাকা পয়সা নিয়ে একটু আনন্দে আছি, ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সচ্ছলতার মধ্যে থেকে আল্লাহর পরীক্ষা দেওয়া যে কত কঠিন, সেটা আমাদের আব্দুল কুদ্দুসকে জিজ্ঞেস করেন, ও কত ধানে কত চাল ও টের পায়। হ্যাঁ বুঝলি, ওই জন্য তোর ভাই আগে ফকির হয়েছে, বুঝলি। হ্যাঁ তোমাকে ওই কথাটাই বলেছি আমি, নো সোর্স ইন দিস ওয়ার্ল্ড, কোনো ভরসা আমার থাকতে পারবে না, তাহলে আমি আল্লাহর উপরে কোনোদিন ভরসা করতে পারবো না। আর ভরসা না হলে ইমানের পরীক্ষা হবে না, ইমান জাস্টিফাইড হবে না, তাই না। মুসার কাছে গেছে, তাই না, কি বলছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ফাতাওয়াক্কালু, ওই যে যুবকরা গেছে বলছে না, যদি বিশ্বাস করা ফাতাওয়াক্কালু, ওরা দাঁড়িয়ে বলছে তাওয়াক্কালনা আলাল্লাহ, আমরা ভরসা করেই আসছি এখানে আল্লাহর উপরে, তাহলে বাড়িঘর ছেড়ে আসলাম কেমন করে। এই সমস্ত কথা যদি কোরআনে না থাকতো, তাহলে আমরা আমাদের জন্য এটা ভাবতাম না। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ
যা পাঠাবা তারই ফকির আমি। তো এখন আসো কথাটা নেই, আমরা শেষ করি। হ্যাঁ, কথাটা বুঝছো? কোথায় ছিলাম? তো ইয়া আল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যখন তোমরা পথে পরিচালিত থাকবে। এখন এই যে ইহতাদাইতুম, এটাকে ওনারা নিয়ে গেছেন কোথায়? যদি তোমরা মানুষকে হেদায়েত করো। এখানে শব্দ তো এটা বলা হয়। হ্যাঁ, দরকার কি? তুমি কি জানো শব্দের? জানে আল্লাহ মারা। কিন্তু যে শব্দগুলো দাবি করতে এখন না, তুমি এটাকে ফেলাতেও পারবা না। ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েত দেখাও, হেদায়েত করো। এখানে তো আমরা নিয়েছি নিজেরা হেদায়েত হও, নিজেরা পরিচালিত হও, কারণ আমরা রেফারেন্স দেব সূরা মুহাম্মাদের, তাই না? তোমরা হও তো, হ্যাঁ তোমরা হও না। হ্যাঁ, যেখানে তাহলে তো আগের কথা ধরে নেওয়া যাচ্ছে না। আল্লাযীনা ইহতাদাউ আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আগের কথাটা তো বলা হচ্ছে অন্যদের, তাহলে তো ওই কথাটা যায় না। তো আলাইকুম আনফুসাকুম, তাহলে আমরা এখন প্রত্যেকে আজকে আমাদের শেষ কথা বলার সময়। আলহামদুলিল্লাহ, আজকে যদিও অনেক মানুষ, অনেক উৎসাহ, অনেক আয়োজন, অনেক মেহমান, আল্লাহর সবাইকে মোবারকবাদ, এবং অনেকগুলো কথা আমরা বললাম, ভালো ভালো টপিক আজকে আল্লাহ আমাদেরকে দিয়ে পড়ালেন। সেখানে এই কথাটা আমরা যে যদি বিশ্বাস এনে থাকি, তাহলে প্রত্যেকে যেন যার যার দায়িত্বটা নিজে বুঝে নিই যে আমাকে তৈরি করার দায়িত্ব আমারই। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবার মতো যোগ্যতার জন্য তৈরি করার দায়িত্বটা আমারই, কারণ তিনি পাঠ্য দিয়ে দিয়েছেন, তার কাজ শেষ। এখন এইটা পড়া, এটা বুঝতে চেষ্টা করা, বুঝে অনুশীলন করা, এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা। তো তাহলে কি হলো? লা ইয়াদুররুকুম মান দাল্লা, তোমাদেরকে কোনো ক্ষতি করবে না যারা পথ হারা হবে, যারা ভ্রষ্ট হয়ে যাবে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা গ্যারান্টি আছে। কখন? ইয ইহতাদাউ, যখন তোমরা সঠিক পথে থাকবে, তোমরা পরিচালিত থাকবে। তাহলে কোরআন কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছে, তোমার একটা পশমের গায়ে হাত দিতে পারবে না এই পৃথিবীর কোনো শক্তি, যদি তুমি আল্লাহর পরিচালনায় পরিচালিত থাকো। আর এটাও কিন্তু আল্লাহ বলেছেন, মানুষের যে সমস্ত ফিতনা ফাসাদ তৈরি করবে, ওগুলাকে আল্লাহর পরীক্ষা মনে করো না, খবরদার, আযাব মনে করো। আযাব মনে করো। তো ইলাল্লাহে মারজিউকুম, সবাই শুনি, দিকে আল্লাহরই ফিরে যাওয়া তোমাদের, দিকে আল্লাহরই ফিরে যাওয়া তোমাদের, জামিয়ান, সকলে একসাথে, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা এখানে বসে এখানে থাকতে তোমরা করতে, কর্মে করছিলে। আমি ওইটা লিখি, আমি তর্জমা যেহেতু করেছি তোমাদেরকে বলে দিই, তা'লামুন, ইয়ালামুন, ইয়ামালুন, তা'মালুন, কথা বুঝছো? যে তোমরা কর্মে করছিলে, কর্মে করছিলে। হ্যাঁ, বুঝছো জসিম? এটা একটা এডিশন। হ্যাঁ, আমলকে বলছি কর্মে করছিলে, তোমরা করছিলে, কথাটা যেন একটু অস্পষ্ট থেকে যায়। কর্মে করছিলে। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানেই রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেষ